নিজ নাম নিজ মুখে গাহিতে পরম সুখে ব্রজ হতে কৃষ্ণ এলো ধরি গৌর রূপ রে। পাপি তাপি জলে ধরে প্রেমে মাতো আরা করে পাষাণ গলিয়া যায় এ নাম শুনিয়া রে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি জননী জঠরে ছিলাম ও যখনও বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়ে তুমি বঞ্চিলে এই দিন দাসে। আমি তখনও ভাবিনু জনম পাইয়া ভজন করিব তব আমার জনম হইল পরি মায়ার জালে জ্ঞান না হইল নব। আমি আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটাইনু কাল আমার জনক জননী স্নেহেতে ভুলিয়া এই সংসার লাগিল ভালো। দো পায়ের মতন হিংসুটে জাত জগতে আর কিছু নেই। একটা পিঁপড়ে আপনি এখানে একটা বাতাসা ফেলুন, একটা বাতাসা ফেলুন, ওই বাতাসাটায় একটা পিঁপড়া দেখে ও যাবে তো যে ওর সাঙ্গ পাঙ্গ পাড়া প্রতিবাসী দূর দূরান্ত থেকে সবাইকে টেনে এনে ওই একটা বাতাসা সবাই ভাগ করে খাবে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিতাপৃষ্ট কলিজীবের একমাত্র সার বস্তু হচ্ছে, বলছেন অন্ন বিলাসিতা শূন্যং জ্ঞান কর্ম দানামৃতম অনুকূল্যেন ও কৃষ্ণ অনুশীলং ভক্তির উত্তমা। অর্থাৎ তুমি অন্ন অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব সুসার সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরম কারণ। তাহলে কোনো কিছুই কলিতে করতে হবে না, শুধু বলছেন হরির নাম হরের নাম হরের নামইব কে বলম কলৌ নস্তেব্য 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 গতির অন্যথা। ইহা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ আমার মহাপ্রভু গতদিন আমরা আস্বাদন করেছিলাম নববিধা ভক্তির কথা। একটা গৌণ আর একটা মুখ্য। তাই মুখ্যটা নিয়ে এসেছিলাম আমার দেহের মধ্যে, আর গৌণটা বলেছিলাম শ্রীধাম নবদ্বীপ, যেখানে বলা হয় নটা দ্বীপের সমাহার, তাকে বলা হয় নবদ্বীপ। আর আমাদের ভেতরেও রয়েছে সেই নবদ্বীপ। এবার আজকে আমরা যেহেতু অধিবাস কীর্তন হবে তো সেই জন্যে আমরা নবদ্বীপের বাইরে আমরা যাব না, নবদ্বীপের মধ্যেই আমাদের আজকে মহাযজ্ঞ হবে, হরিনাম সংকীর্তন, তার অধিবাস কীর্তন হবে। অর্থাৎ আমার মহাপ্রভুকে এবং তার সহপাঠী যারা ছিল তাদেরকে সকলকে নেমন্তন্ন করা হবে, তাকে বলা হয় অধিবাস কীর্তন। তাহলে এই অধিবাসের আগ মুহূর্তে মহাপ্রভু সর্বপ্রথম হরিনাম করেছিলেন কোথায়? করেছিলেন শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে করেছিলেন। তাই শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দে বাসস্থান। যেখানে সুন্দর বাসস্থান সেখানে আমার গৌর হরির নিত্য লীলা হয়। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন গৌরচাঁদের মর্ম যত জানেন নিতাই অদ্বৈত অন্য পারে এই সংসারে রাগমার্গে হলে রত বুঝ হবে ঠিক করণীরই গৌর কেমন মূরতি গম্ভীরা ভিতরে গৌর নিত্য করেন বসতি দৈবক্রমে আসেন বাইরে কৃষ্ণ কীর্তন হয় সেই দ্বারে ভাবুকগণে ভাবছে যাকে যুক্ত থেকে নিয়ত। যারা ভাবুক ভক্ত, যারা রসিক ভক্ত, তারা জানে আমার গৌর তত্ত্ব। দেখা যাচ্ছে দুটি বাহু তুলে আমার প্রভু দাঁড়িয়ে আছেন, কিন্তু অন্য কোনো যুগে এইভাবে তিনি দাঁড়াননি। বলছে দেহ দান, দেহ দান।
প্রভু আমার দুটি হাত তুলে দাঁড়িয়ে আছেন, যে কলির জীব যদি একটা হাত তোলে, মহাপ্রভু দু হাত তুলেছে, দাঁড়িয়ে আছেন, যে আমরা মায়া ঘুমে এমনভাবে ঘুমিয়ে আছি, তাই মহাপ্রভু আয় আয় করে আমাদের ডাকছেন যে তোরা তো অমৃত সন্তান, অমৃত সন্তান, সবাইকে যেতে হবে, কিন্তু সেই যাওয়ার পথটা তোদের কেমন হবে, সেই দুর্গম পথটাকে সুগম করতে হবে। তাই মহাপ্রভু আমার অপেক্ষা করছেন। আর আমরা বিলাস বিছানায় শুয়ে নিশি করি ভোর, শিয়রে দাঁড়িয়ে আছেন দরদিয়া মোর। দরদিয়ার মতো ভগবান দাঁড়িয়ে আছে, আর আমরা মায়া ঘুমে ঘুমিয়ে আছি। এই যে দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেয়ে বাজে প্রবর্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ দৈবী মায়ার কবলে কবলিত হয়ে এই জগতে সংসারের প্রতিটা জীব আজ তারা ঘুমিয়ে আছে, কেননা মহামায়ার কবলে পড়েছি। মহামায়া আর যোগমায়া দুটো দিক আছে মা। আমরা যেমন ভগবানের কথা ভুলে গিয়ে আমরা পার্থিব জগতে, যেমন এই যে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় আমরা কি বলি, ধনং দেহি জনং দেহি পুত্রাং দেহি যশ দেহি সর্ব কিছু দেহি মেয়ে, তাই না? এই যশ মান প্রতিষ্ঠা ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গের ফল আমরা মায়ের কাছে চাই। মা কি দেওয়ার কর্তা? তবু আমরা অভিনয় করে বাটা সাজিয়ে সাজিয়ে মায়ের অষ্টমীর দিন যাই, তাই তো? তাহলে মায়ের কাছে কি চাইতে হয় সেটাই তো আমরা জানি না। মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন জগৎকে যে তুমি মায়ের কাছে চাইছো ধনং দেহি, ধন দিলে কি তুমি রাখতে পারবে? নিতে পারবে তো? ধরে রাখতে পারবে তো? এই ধন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধন ছিল কার ঘরে জানো? যিনি ঐশ্বর্যের প্রতীক, যিনি স্বয়ং লক্ষ্মী, তিনি এসেছিলেন দশরথের ঘরে। সীতা মা যখন বিয়ে করে নিয়ে আসলেন রামচন্দ্র, রঘুমণি যখন এসে দাঁড়িয়েছেন, তাই আমাদের যে পরম্পরা যে নিয়মগুলো আছে, দুধ আলতার পরে দাঁড় করাই, তাই না? বধূ বরণ যাকে বলা হয়, বধূ বরণ করি, সে তো সেখান থেকেই আসছে। তাই কৌশল্যা, মা সুমিত্রা, কৈকেয়ী এরা তিনজনেই বধূকে বরণ করছেন। কিন্তু দশরথের লক্ষ্য রয়েছে মায়ের চরণের দিকে। মায়ের চরণের দিকে মা যখন ওই শ্বশুর বাড়িতে চরণ দিয়েছেন, সঙ্গে সঙ্গে মায়ের চরণ কমল থেকে ও সোনার কমলের সৃষ্টি হচ্ছে। তাহলে একটা কুলের কুলবধূ কতবার মা চরণ রাখে তার গুণে শেষ করা যাবে? তাই দশরথ রাজা ওই সোনার কমলগুলো কুড়িয়ে কুড়িয়ে সিন্দুক বোঝাই করেছিলেন মা। তার চরণ থেকে সোনার কমলের সৃষ্টি হয়েছে। কিন্তু দশরথ রাজা ধরে রাখতে পারেনি মা। যেদিন মা সীতাকে বনবাসে দিয়েছিল, পরবর্তীতে যখন লবকুশ হলো, তখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। তাই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বটা কুশ ধরেছিল। যখন যুদ্ধ হলো, সব নিহত হলো, বলে 5টা সোনার কমল দিতে হবে, তবে তোমাদের অশ্ব ছেড়ে দিতে পারি। তাই সোনার কমলের জন্যে পাঠিয়েছিলেন অযোধ্যায়। যে সিন্দুকটা খুলছে সেই সিন্দুকটাই ফাঁকা, কিচ্ছু নেই। দিলেও মা ধরে রাখতে পারবে না।
তাই ধন কার কাছে চাইবেন আপনি? ধন কার কাছে চাইবেন? এই পার্থিব জগতের এই সংসারে আপনার কিছু চাওয়া লাগবে না, না চাইতেই ভগবান আপনাকে মাথার থেকে পা পর্যন্ত কতগুলো জিনিস দিয়েছে, কত টাকার জিনিস দিয়েছে, আপনি হিসাব করতে পারবেন না। কি দেয়নি বলুন ভগবান? এবার আমরা পার্থিব জগতের সমস্ত সম্পত্তি নিয়ে মারামারি ডাঙাডাঙি করছি, এই ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, বাবা ছেলের গন্ডগোল। জানেন, আগেরকার দিনে ছেলেদের কিংবা মেয়েদের শিক্ষা দিত টোলে, অর্থাৎ গুরুগৃহে দিতেন। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে যখন গৃহে আসতো, তখন তাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলো থাকতো না। কত শান্ত ভাব থাকতো তাদের। যেমন শ্রীমদ্ ভাগবতে আপনারা অম্বরীশ মহারাজের কথা শুনেছেন তো? এই অম্বরীশের পিতা হচ্ছেন নাভাগ, এই নভগের পুত্র নাভাগ। তাই নাভাগ ছিলেন ছোটবেলার থেকে গুরুগৃহে গিয়েছিলেন। এই নাভাগ যখন গুরুগৃহে গেলেন, তখন অন্য দুই ভাই মনে মনে চিন্তা করলো, ও মনে হয় গুরুগৃহের থেকে সন্ন্যাসী হয়েছেন, তো সাধু হয়ে গেছে, তো আর কোনোদিন ফিরে আসবে না। তাই বাবার যত সম্পত্তি ছিল, বিষয় সম্পত্তি, দুই ভাগে ভাগ করে ভাইয়েরা সব নিয়ে নিয়েছে। এবার নাভাগ তো বহুদিন পরে, ওই নাভাগ তখন ফিরে এসেছে গৃহে ফিরে এসে জিজ্ঞাসা করছে, দাদা আমার ভাগেরটা কোথায়? আমার ভাগটা কোথায়? তখন ভাইরা বলছে, তোমার ভাগ আছে। কোথায় আছে? না, তোমার ভাগে ওই বুড়ো বাবাকে রেখেছি। বুঝতে পারছেন মা? বিষয় সম্পত্তি, অগাধ সম্পত্তি দুই ভাই ভাগ করে নিয়েছে, আর ওই নাভাগের ভাগে রেখেছে ওই বুড়ো বাবাকে, যে চলতে পারে না, যে অন্ধ হয়ে গেছে। বৃদ্ধকাল আবালো, সব সুখ ভাগালো, পীড়া বসে হইল কাতর, পীড়া বয়স এসে গেছে। সেই নাভাগকে দেখিয়ে দিচ্ছেন, তোমার বাবা, তোমার ভাগ। তখন বাবার কাছে গিয়ে, এখনকার দিন যদি হতো তাহলে কি হতো মা? আপনারা একটু অনুভব করে দেখুন, কেন হলো না জানেন? ওই ছোটবেলার থেকে গুরুগৃহে গুরুতত্ত্ব বস্তু গ্রহণ করে ও নিজেকে নিজেকে জেনেছে। তাই ও কিচ্ছু না বলে পিতার কাছে গিয়ে বলছেন, বাবা, দাদারা বলল আমার ভাগে তোমাকে রেখেছে, এখন আমি কি করব বাবা? তখন বাবা বলল যে, নাভাগ, তুমি কোনো চিন্তা করো না বাবা, ঈশ্বর একজন আছে। তুমি এক কাজ করো, ওই বনের মধ্যে দেখছো না, অঙ্গিরা ঋষিগণ ওরা যজ্ঞ করছে। ওই যজ্ঞের পাশে বসে আমি তোমাকে একটি ভাগবত দিচ্ছি, দুটো ভাগবত কথা তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি ওদের পাশে বসে একটু ভাগবত কথা বলবে, দেখো কি হয়। তাই পিতার আশীর্বাদ নিয়ে নাভাগ তখন পিতার চরণে নমস্কার করেছেন। নমস্কার শব্দের অর্থ কি? অহংকার নাশ। গিয়ে ওই অঙ্গিরা ঋষিগণ ওইখানে তপস্যা করছেন এবং যজ্ঞ করছেন, তিন ঘি দিয়ে যজ্ঞ করছেন। এবার ওই যজ্ঞের পাশে বসে ও দুটো ভাগবত কথা অমৃত পাঠ করছে। যখন ভাগবত কথা অমৃত পাঠ করছেন, করবার
হয়ে গেছে, ওদেরও যজ্ঞ হয়ে গেছে। অঙ্গিরা ঋষিগণ যখন চলে যাচ্ছে, তখন ওই যজ্ঞে যে ধন মণি মুক্ত এই সমস্ত ঐশ্বর্য যা পাওনা হয়েছে, ওর হরিকথা শ্রবণ করে ঋষিগণ বলছে, হ্যারি নাভাগ, এই এই যা কিছু পাওনা হয়েছে এইগুলো তোর, তোকে দক্ষিণা সমেত দিলাম। এবার তারা চলে গেছে। নাভাগ তখন ওই যজ্ঞের সমস্ত কিছু মণি মুক্ত ধন ঐশ্বর্য এই সমস্ত দক্ষিণা এই সমস্ত নিতে যখন যাবে, ঠিক এমন সময় সেই স্বয়ং যজ্ঞেশ্বর অর্থাৎ ভোলানাথ এসে দাঁড়িয়েছেন। দাঁড়াও, এর একটাতেও তুমি হাত দেবে না। কেন ঠাকুর? বলে, এই যে যজ্ঞ হয়েছে সব আমার নামে আহুতি দেওয়া হয়েছে, অতএব এই যা কিছু সব আমার। কিন্তু ঋষিগণ যে আমাকে দিয়ে গেলেন, ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো এইগুলো কার প্রাপ্য। নাভাগ তখন ধীরে ধীরে পিতার কাছে গিয়ে বললেন, পিতা, ঋষিগণ আমাকে সব দিয়ে গেছিল, কিন্তু একজন জটাজুটো স্বয়ং ভোলানাথ এসে বলল ওই যজ্ঞের যা কিছু সব আমার নামে আহুতি দেওয়া হয়েছে, ওইগুলো সব আমার। তখন নাভাগের পিতা বললেন, হ্যাঁ বাবা, ওগুলো উনার, তুমি ওগুলো দিয়ে দাও। নাভাগ তখন মাথাটা নত করে গিয়ে বলছেন, ঠাকুর, আমার বাবা বলেছে এগুলো সব আপনার, আপনি নিয়ে যান। এই নাভাগের এই দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয় যে ভাব, তার যে সে যে ত্যাগী, সে যে সব দিতে জানে, এগুলো স্বয়ং ভোলানাথ পরীক্ষা করলেন। ওরে যা ওখানে ছিল তার থেকে ওকে আরো বেশি করে মাথায় আশীর্বাদ করে বললেন, নাভাগ, এই সব সম্পত্তি তোমার, নিয়ে যাও। এই নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ। এই শশাঘরা যত জগতের সমস্ত শ্রেষ্ঠ রাজা ছিলেন এই অম্বরীশ মহারাজ, এই নাভাগের পুত্র। নাভাগ এত ঐশ্বর্য, তাই বাবাকে ভাগে রেখেছিল মা। আমরা ভাগ নিতে চাই না বাবা মার, কিন্তু বাবা মার আশীর্বাদ থাকলে সে যে কত স্বর্গের ঐশ্বর্য, ধর্ম, অর্থ, কাম, মুখ্য চতুর্বর্গের ফল যে তার ওই একই চরণে মিলে যায়, পিতা মাতার চরণে, এটা সে জানে না। তাই পার্থিব জগতের ঐশ্বর্য ভাগ করেছিল, তারা ওইটুকু নিয়ে রইল, আর নাভাগ কিছু নেয়নি। গুরু গৃহের থেকে গুরুর আশীর্বাদ পেয়ে, পিতা মাতার আশীর্বাদ পেয়ে নাভাগ আজকে সশররা পৃথিবীর রাজা হয়েছিল। এই নাভাগ এবং তার পুত্র হচ্ছে অম্বরীশ মহারাজ, যিনি কিনা এই নববিধা ভক্তির আমরা এক একজনকে এক একটা যাজন করতে দেখি, আর এই অম্বরীশ মহারাজ নববিধা ভক্তি একাই যাজন করেছিলেন, একাই যাজন করেছিলেন এই অম্বরীশ মহারাজ। তাহলে দেখেছেন, পিতা মাতার আশীর্বাদ থাকলে কোথা থেকে আপনাকে কি ঐশ্বর্য আসবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমরা অনেক অনেক খাদে খাদে আমরা এইগুলো আমরা পরীক্ষা করে নিয়েছি। সেই জন্যে কোনো কিছু দেখে আমাদের হিংসা হয় না, যে ওর আছে আমার নেই, এই জিনিসটা কখনো মনের মধ্যে আনবেন না। তাই সব কিছু পরিত্যাগ করেও আবার সব পেয়ে গেল নাভাগ। এটা হচ্ছে ভাগবতীর কথা।
তাই আমার মহাপ্রভু এই নববিধা ভক্তির যাজনের কথা বলতে গিয়ে তিনি শ্রীবাস অঙ্গনের কথা বললেন, যেখানে নাম যজ্ঞ শুরু হয়েছিল। শুরুটা কোথায় দেখুন, এই যে কলিহত জীব, যে আমরা নামযজ্ঞের অধিবাস করি, নামযজ্ঞ করি, এটা কে করালো? আমার মহাপ্রভু অনুগ্রহায় ভক্তনাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদিশকিরা যাং শ্রোতা তৎপর ভবেৎ। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান আজকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, কৃপা করেছেন শুধুমাত্র কলিহত জীবের কোনো ধ্যান নেই, যজ্ঞ নেই, তপস্যা নেই, সেবা নেই, অর্চনা নেই। কি দিয়ে তারা ভগবানকে লাভ করবে? আমাদের থেকে ভগবানের বেশি চিন্তা যে ওরা যে গিয়েছে, ওদের তো আবার ফিরে আসতে হবে, তাহলে ওদের যাতে সুগম হয় রাস্তাটা, সেইটাই চিন্তা করছেন ভগবান। যেমন মা দ্বারকা লীলায় যখন ভগবান আছেন, দ্বারকা লীলা করছেন ভগবান, তখন একজন দেবশ্রীপাদ নারদ গিয়েছেন, গিয়ে বলছেন, বাহ প্রভুর পুরীটা তো খুব সুন্দর। আপনারা জানেন দ্বারকা এখন জলের তলায়, সাগরের তলায় রয়েছে, কিন্তু অনুসন্ধান করে জানা গেছে সাগরের মধ্যে সুন্দর দ্বারকা পুরী রয়েছে। তো যাই হোক, তো এই দ্বারকা স্বর্ণময় মন্দির সব দর্শন করে দেবশ্রীপাদ নারদের খুব আনন্দ হলো। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দীর, ভদ্রা, এরা সবাই মিলে দেবশ্রীপাদ নারদকে সেবা করালেন, রাজভোগ। মানে বহুত ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে। দেবশ্রীপাদ নারদ হচ্ছেন আমার ভগবানের প্রিয় ভক্ত। তাই দেবশ্রীপাদ নারদ এই সমস্ত দর্শন করে অন্তরে একটু বাসনা হয়েছে। কি বাসনা? না, প্রভুর 16,108 জন মহিষী দ্বারকায়। তা মনে মনে চিন্তা করছে, তাই তো দেবশ্রীপাদ নারদ তো বিয়ে করেননি। মনে মনে চিন্তা করছে যে বিয়ে করার যে স্বাদ, বিয়ে করার পরে যে স্ত্রী সঙ্গ, এটা যে কেমন, সেই স্বাদটা তো আমার গ্রহণ করা হয়নি। আজকে দ্বারকা পুরীতে 16,108 জন মহিষী, একদম রূপে গুণে শিলে মানে কেউ কম নয়। তখন মনে মনে একটু স্বাদ হয়েছে না, ওই যে যদি একটা ঘরে অন্তত থাকতে পারতাম, স্ত্রী সেবা কেমন সেটা আমি একটু গ্রহণ করতাম। অন্তর্যামী ভগবান অন্তরে তিনি জেনেছেন। তখন বলছে, দেবশ্রীপাদ আজকে তোমাকে কোথাও যেতে হবে না, এই দ্বারকায় তুমি থেকে যাও। কেন প্রভু? না, এই তুমি যে কোনো একটা ঘরে থাকবে, যে ঘরটায় আমি থাকবো না সেই ঘরটা কিন্তু তোমার, সেই স্ত্রীটাও তোমার। দেবশ্রীপাদ মনের মধ্যে বুঝতেই পারছেন যে এত বন্ধু বান্ধব, এত প্রভু দেখেছি, কিন্তু আমার প্রভুর মতন দয়ালু এ জগতে কেহ নয়। তাই এই কথা ভেবে দেবশ্রীপাদ নারদ সন্ধ্যার থেকেই ঘুরতে শুরু করে দিয়েছে যে কোন ঘরটায় আমার প্রভু নেই। যে ঘরে যাচ্ছে সেই ঘরেই দেখছেন প্রভু আছে, যে ঘরটায় যাচ্ছেন সেই ঘরে। কোনো ঘরে তিনি নৃত্য করছেন, কোনো ঘরে শয়নে আছেন, কোনো ঘরে গল্প করছেন, কোনো ঘরে তম্বুল সেবা করছেন, এইরকম বিভিন্ন প্রকারে এক একটা ঘরে এক একটা লীলা করছেন প্রভু। দেবশ্রীপাদ নারদের তো কোনোদিন কাজ করার অভ্যাস নেই, বুঝতে পারছেন তো। ওর তো শুধু এই
কি বলেছিলাম সেদিন, যানবাহন নিয়ে ওর ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে, ও যে কোনো জায়গায় যেতে পারে, ওর তেলও লাগে না, পেট্রোলও লাগে না, ডিজেলও লাগে না, কিচ্ছু লাগে না, ভাড়া টাড়ার ব্যাপার নেই, ও সব জায়গায় যেতে পারে। যাই হোক, দেবশ্রীপাদ নারদ বলছেন, প্রভু আমি আর ঘুরবো না। কেন, কি হয়েছে? আরে যে ঘরটায় যাচ্ছি সেই ঘরটাইতেই তো তুমি আছো। ভগবান হাসতে হাসতে বললেন, দেবশ্রীপাদ এই 16,108টা ঘরে নয়, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি আছি। যে ঘরে যেদিন আমি থাকবো না সেই ঘরটা সেদিন মৃত বলে ঘোষণা হবে। সেই ঘরের আর কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না। তাই যতক্ষণ ভগবান স্বরূপ বস্তুটা অনুর থেকেও তসরেণু বলেছেন। তসরেণু কেমন জানেন? কেশের অগ্রভাগকে শতভাগ করলে, শতাংশ ভাগ করলে হয় একটা অণু। এবার সেই অগ্রভাগকে যদি আবার 100 ভাগ দিন তাহলে হয় একটা তসরেণু। তসরেণুটা কতটুকু জানেন? তাই বলে আত্মা অবিনশ্বর, ধরা ছোঁয়ার বাইরে। কেমন জানেন? গ্রীষ্মকালে ঠিক দুপুর বেলায় সূর্য তখন মাথার পরে, টিনের ঘর কিংবা টালির ঘরে বেশি বোঝা যায়। দেখবেন দুপুরবেলা তো জানলা দরজা বন্ধ করে যখন আপনি শোবেন তখন দেখবেন কোনো একটা ছিদ্র দিয়ে একটা সূর্যের রশ্মি ওই ঘরের মধ্যে প্রবেশ করে, করে না মা? তার মধ্যে দেখবেন ভনভন ভনভন করে ঘুরছে। যখন ভনভন করে ঘুরছে তখন আপনি হাত দিয়ে মুঠ করে ধরবেন, তো দেখবেন হাতের মধ্যে আপনি কিছুই দেখতে পাবেন না, আবার তাকিয়ে দেবেন ওই একই রকমভাবে ঘুরছে। তাই বলে আত্মা অবিনশ্বর, ধরা ছোঁয়ার বাইরে, ও যা চোখে দেখা যায় না। ওই যে ধুলোর মতো, ওই ধুলোটুকুর মতো আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা জীব গুহার মধ্যে ভগবান বিরাজিত। তাই এত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রাগারাগি, দাঙ্গা দাঙ্গি, কত কিছু ওইটুকুর জন্য। আর ওইটুকু যখন বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি দেখতেও পাবেন না কি এলো আর কি গেল। আর যখনই ওই বস্তুটা চলে যায় তখন আপনাকে মৃত বলে ঘোষণা করা হবে। 2 ঘন্টা আপনার গৃহের ওই তুলসী তলায় থাকতে পারবেন না, বলবে উরে বাবারে বডিটা এখনো নিয়ে যায়নি। এই হচ্ছে আমাদের জীবন। তাই দেবশ্রীপাদ নারদকে বললেন, নারদ এই প্রত্যেকটা জীব গুহার মধ্যেই ওই অনুস্বরূপ, তসরেণু স্বরূপ আমি আছি। শুধু এই 16,108টা ঘর নয়। বলছেন, প্রভু তোমার মায়াটা কেমন? আমার মনের মধ্যে যেটা এসেছিল সেটা তো তোমার মায়ার দ্বারাই এসেছিল। এবার দেবশ্রীপাদকে, নারদকে সেই মায়াটাও ভুলিয়ে দিলেন। এর মধ্যে দেবশ্রীপাদ নারদের বাহ্যিক ক্রিয়া পেয়েছেন। দেখুন আমাদের মায়াটা কেমন, বাহ্যিক ক্রিয়া পেয়েছেন। তখন দেবশ্রীপাদ নারদ ভগবানকে বলছেন যে প্রভু আমি বাহ্যিক ক্রিয়া করব। ঘুরতে এসেছেন দ্বারকাপুরী। তখন বলছে, দেবশ্রী আমি তোমাকে গাড়ুতে করে একটু জল দিচ্ছি, এই জলটা নিয়ে তুমি সামনে দেখবে একটা গ্রাম আছে, ওই গ্রামে যদি না পারো তারপরেই দেখবে রাজ্যে প্রবেশ করবে। তুমি যাও, যে কোনো জায়গার থেকে একটু বাহ্যিক ক্রিয়া করে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। জল নিয়ে দেবশ্রীপাদ চলে গেলেন। গিয়েই দেখছেন খুব মহামারী হয়েছেন, বন্যা হয়েছেন, মানে এত পরিমাণে ঝড় হয়েছে, সেই বন্যার কবলে কবলিত হয়ে বাড়ি ঘর দুয়ার সব জলের তলায়। তখন তার থেকে একটি সুন্দরী কন্যা
দুহাত বাড়িয়ে চিৎকার করে ডাকছেন, কে আছো, বাঁচাও 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 করছে। দেবশ্রীপাদ নারদ এই গারুটা মাটিতে রেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই সুন্দরী কন্যার হাতটা ধরেছে, ধরে ওকে জল থেকে তুলেছে। তুলেই তখন কন্যাটি বলছেন যে ঠাকুর, তুমি তো আমাকে রক্ষা করলে, প্রাণে বাঁচালে, আমার বাড়ি ঘর দুয়ার পিতা মাতা ভ্রাতা সবাই জলের তলায়, কেউ বেঁচে নেই। তো ঠাকুর, তুমি যে আমার হাতখানা ধরে আমাকে বাঁচালে, তো অন্য কোনো পুরুষ কোনো দিন আমাকে আর গ্রহণ করবে না, এখন আমার উপায়টা কি হবে? দেবশ্রীপাদ তখন নারদ কি করলেন, গলায় কণ্ঠীমালা ছিল, গলায় কণ্ঠীমালা, ওই মালাটা খুলে তখন ওই কন্যাটির গলায় পরিয়ে দিয়ে এবার তিলক দিয়ে সেবা করিয়ে তাকে তখন স্ত্রী রূপে মর্যাদা দিলেন এবং তাকে গ্রহণ করলেন। এবার সুন্দরী স্ত্রী পেলেন, হাতটা ধরে আরেকটুখানি এগোতেই গিয়ে দেখে একটা রাজ্যে প্রবেশ করেছে, সেই রাজ্যের সকলেই ওইখানে কান্নাকাটি করছে। ব্যাপারটা কি হলো, এগিয়ে গেলেন, তখন ওই রাজ্যের সমস্ত মানুষগণ তখন ওদের দুজনকে দেখছেন যে আমাদের দেশের রাজা মারা গেছে, রাজ্যের রাজা মারা গেছে, তা ভগবান মনে হয় কৃপা করেছেন। তাদের সেই সৌম্যকান্তি রূপ দর্শন করে এবার বলছেন, আমরা তোমাকেই অভিষেক করে রাজা করে নেব। এবার রাজার সদ্গতি সমস্ত কিছু করে অভিষেক করে ওই দেবশ্রীপাদ নারদকে সেখানকার রাজা করে দিলেন। পাশে আছে সুন্দরী স্ত্রী রয়েছে, তিনি হয়ে গেলেন রানীমা। রাজা আর রানী হলেন, রাজ্য ধন বিষয় বৈভব, পুত্র হলো, কন্যা হলো, সন্তান হলো, যাই হোক দিন কাটছে বেশ ভালো। এবার ভগবানের কথা আর তার মনে নেই। এবার রাজ্য ধন বিষয় বৈভব স্ত্রী পুত্র সব পেয়েছেন। হঠাৎ আজ কি হলো জানো, হঠাৎ আজ একজন জল্লাদ বড় একটা তরবারি নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। তখন মন্ত্রীকে বলছেন, মন্ত্রী, রাজপ্রাসাদে জল্লাদ কেন? বলছি, রাজাবাবু আপনি জানেন না, আমাদের রাজ্যের একটা নিয়ম আছে, 12 বছর যেদিন রাজত্ব করতে করতে যেদিন 12 বছর পরিপূর্ণ হবে, সেই দিন সেই রাজাকে শিরচ্ছেদ করা হয়। আমি যখন পড়ছিলাম না এটা ওই বৈবর্ত পুরাণে, তখন আমার মনে হচ্ছিল কি জানো, এটা আমার ব্যক্তিগত, তোমরা দোষ নিও না, তখন আমার মনে হচ্ছিল যে আমাদের এই পশ্চিম বাংলাটায় যদি এই রকম একটা নিয়ম হতো যে 12 বছর রাজত্ব করবে, হ্যাঁ, রাজা হবে, কিংবা 7 বছর হবে এরকম, আর যেদিন শেষ হবে, মেয়াদ পূর্ণ হবে, সেই দিন তাকে শিরচ্ছেদ করা হবে। কিংবা আপনারা কি বলেন, শিরচ্ছেদ করা হবে, তাহলে মনে হয় এত গন্ডগোল হতো না, তাই না? কেউ হতেই চাইতো না মন্ত্রী রাজা, এটাই আমি সবসময় ভাবি। তাই দেবশ্রীপাদ নারদ তখন সুন্দরী স্ত্রী, ভাল লাগবে মা, বড় তরবারি যখন নিয়ে সামনে দাঁড়িয়েছেন শিরচ্ছেদ করবে, তখন স্ত্রী পুত্র পরিজন রাজ্য ধন বিষয় বৈভব এগুলো তার ভালো লাগবে? সে তার দিকে চাইবে? আর ও তখন ওই সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে দৌড়াচ্ছে রাজাবাবু। দৌড়াতে গিয়ে দেখে ওই গারুটা। ওই গারু দেখেই প্রভুর কথা মনে পড়েছে। প্রভু গারুটা হাতে নিয়েছে, এ হচ্ছে প্রভু তুমি কোথায়, প্রভু কোথায়? তখন দিয়ে দেখে স্বয়ং ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি হলো দেবর্ষি, তুমি গলায় হাত দিচ্ছ, থরথর করে কাঁপছো, এরকম পাগলের মতন কি করছো তুমি?
যে প্রভু আর বলবেন না প্রভু, আরেকটু হলেই আমার শিরচ্ছেদ হয়ে যাচ্ছিল। কেন প্রভু, আমি কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম? কেন তুমি যে বললে আমি বাহ্যিক ক্রিয়া করব, তোমাকে আমি জল দিলাম, সেই জলটা নিয়ে তুমি গেলে বাহ্যিক ক্রিয়া করতে। কতদিন হয়ে গেছে জানো দেবর্ষি? 12 বছর হয়ে গেছে তুমি বাহ্যিক ক্রিয়া করতে গেছো। জানো দেবর্ষি, এইভাবে না সবাই এই পৃথিবীতে যায়। আমি সকলের জন্যে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি। বিলাস বিছানায় শুয়ে নিশি করে ভোর, শিয়রে দাঁড়িয়ে আছে দরদি আমর। আমি সকলের জন্য অপেক্ষা করে বসে থাকি। আমার অমৃত সন্তান গিয়েছে, তুমি তো 12 বছর পরে তোমার মনে পড়েছে, তুমি ফিরে আসলে। এইভাবে সবাই চলে যায়। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পার হয়ে যাচ্ছে, তবুও কারুর আমার কথা মনে পড়ছে না। তবে আসতে সবাইকেই হবে, সবাইকেই আসতে হবে, তবে সময় মতন কেউ আসে না। আমার কথা সময় মতো কেউ মনে রাখে না। দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে সে কথাটি ভাবি নাই কভু। তাই আজকে আমরা এই সংসারে এসেছিলাম মা দাস হয়ে, সেটাই আজকে আমার মহাপ্রভু শিবাসকে বোঝাতে চাচ্ছেন। শিবাস, তুমি যে আমাকে তিরস্কার করো, কোনো কথা তুমি শুনতে চাও না, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি প্রশ্নের উত্তরটা দিতে চাও না, তুমি আমাকে এড়িয়ে চলে যাও পাশ থেকে। কেন? মহাপ্রভুর দোষটা কি জানেন? ভগবানেরও দোষ আছে, দেখেছেন কেমন? দেখুন চৈতন্য চরিতামৃতে বলছে ভগবানের দোষটা কেমন। আমরা তো ভগবানকে চিনতে পারি না বাবা, তা ভগবানের দোষটা কেমন? সিধাম নবদ্বীপে হিয়ালি ভাষায় প্রভু সবাইকে চেনাতে চাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছি না। দোষটা কি? ছোট ছোট বালিকারা মঙ্গলচণ্ডীর পুজো দিতে যাচ্ছে, কি ভোলানাথের পুজো দিতে যাচ্ছে, প্রভু গিয়ে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছিস রে? আমরা মঙ্গলচণ্ডীর পুজো দিতে যাচ্ছি। নীলের উপরে জানো না ভোলানাথকে পুজো দিতে হয়? শোন, আমি বলছি, ওই জোড়া সন্দেশ, যা ফল টল ফুলের মালা নিয়ে যাচ্ছিস না, ওগুলো সব আমাকে দে। আমি তোদের ভালো ভালো আশীর্বাদ দেব। আর যদি আমাকে না দিয়ে ওই ভোলানাথের জন্য নিয়ে যাস, তাহলে আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? 2 সতিনীর ঘর করবি আর জ্বলে পুড়ে মরবি সারা জনম। আর আমাকে যদি দিস, ওই মালাটা যদি আমার গলায় পরাস, তাহলে আমি তোদের ভালো ভালো আশীর্বাদ দেব। বলেই অমনি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। বলছে দাঁড়াও, সচি মায়ের কাছে এনে বলবো। সচি মায়ের কাছে গিয়ে বলতে গেছে, সচি মা দেখো দেখো, তোমার নিমাই এরকম করে আমাদের কাছে বলেছে আর আমাদের অভিশাপ দিয়েছে। বলছে মা, আমি ওদের কিছুই বলিনি, ওরা আমাকে দিল তাই নিলাম। মানে যা কিছু পুজো করতে যাবে মা, আসন শুদ্ধি করবে ভগবানের মন্ত্র, জল শুদ্ধি করবে ভগবানের মন্ত্র, আচমন করবে ওং বিষ্ণু বলতে হবে। তাহলে সব কিছুতেই যদি ভগবানের মন্ত্রটা তুমি পাঠ করলে, আচ্ছা যে কোনো ফুল হতেই পারে, ফুলের মধ্যে যে সুতোটা আছে না, ভগবান বলছেন ওই সুতোটা আমি, তাহলে ওই সুতোটাই আমি, সবেতের মধ্যেই আমি আছি। তাই তোমরা কার পুজো করতে যাচ্ছ? তাই ভগবান ওইটা বোঝাতে গিয়ে ওদের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে নিজে নিজে খেয়ে নিয়েছে। এই হচ্ছে ভগবানের দোষ, আমরা তাকে চিনতে পারিনি। তাই
হঠাৎ একদিন সিধাম নবদ্বীপে কেশব কাশ্মীরি আসলেন মা সরস্বতীর বরপুত্র অর্থাৎ মানস পুত্র। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে ভগবানকে, কেউ ভালোবাসে না, বুঝতে পারে না ভগবানকে, বোঝার চেষ্টা করে না। একদিন কেশব কাশ্মীরি আসলেন, সরস্বতীর বরপুত্র, পৃথিবীর সমস্ত দেশকে জয় করে এসেছেন। যে যে দেশ জয় করেছে সেই সেই দেশের এক একটা জয় পতাকা নিয়ে আসছেন, ঘোড়া হাতি এই সমস্ত চেপে আসছেন। নবদ্বীপে আসলেন, আর নবদ্বীপ শুনেছেন তিনি যে এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিদ্যা কেন্দ্র সিধাম নবদ্বীপ। তাই নবদ্বীপে সমস্ত যাদা যাদা পণ্ডিতগণ আছে, তাদের যদি জয় করতে পারি তাহলে আমি বিশ্বজয়ী। এই আফলন করতে করতে তিনি আসলেন। গদাধর ছুটতে ছুটতে গিয়ে বলছেন, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গদাধর? বলছেন, প্রভু নবদ্বীপে যত ন্যায়রত্ন থেকে শুরু করে তর্কলঙ্কা ওরা সবাই পালিয়ে গেছে। কেন না, কেশব কাশ্মীরি আসছেন সিধাম নবদ্বীপে। জয় পতাকা ওরা চুরি করে জয় পতাকা লিখতে যাচ্ছিল, বলে যা হয় হোক গে, নিমাই পণ্ডিত বুঝবে, আমরা চল। যত অপমান, বলছে চলো প্রভু তুমিও পালিয়ে চলো। প্রভু আমার বসে আছেন, বলছেন গদাধর তুমি চিন্তা করো না, ভগবান দর্পহারী, যে যত অহংকার করবে ভগবান সব সইতে পারে, কিন্তু অহংকারটা ভগবান সইতে পারেন না। ওর দর্প এইখানেই চূর্ণ হবে, তুমি কোনো চিন্তা করো না। তাই প্রভু আমার গঙ্গার ধারে সন্ধ্যাবেলায় বসেছেন ছাত্রদের নিয়ে। তিনি অলঙ্কার শাস্ত্র পড়াতেন, ন্যায় শাস্ত্র পড়াতেন, ছাত্রদের সমস্ত নিয়ে বসে আছেন। এমন সময় কেশব কাশ্মীরি নবদ্বীপে ঢুকেছেন জয় পতাকা নিয়ে, মানে একেবারে তুলপাড় করে দিচ্ছেন, তোলপাড় হয়ে যাচ্ছে বাজনা বাজি বাজনায়। ভাট গায়ক নর্তক নর্তকী এরা সবাই বাজি বাজনা করছে, নৃত্য করছেন। বলছে কোথায় কোথায় নবদ্বীপের সমস্ত পণ্ডিতগণ কোথায়? তখন গিয়ে দেখে গঙ্গার ধারে প্রভু আমার বসে আছে। যখন গঙ্গার ধারে বসে আছেন তখন প্রভু আমার আগত বহিরাগত ভক্তকে কিভাবে আহ্বান করতে হয় সেটাও ভগবান শিখিয়ে দিচ্ছেন। দেখুন, বহিরাগত ভক্ত যখন এসেছেন নবদ্বীপে, তখন আমার প্রভু নিজের আসনটাকে ছেড়ে দিয়ে করজোড়ে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন, বললেন আসুন আসুন বসুন। আমাদের কত সৌভাগ্য যে আপনার মতন একজন পণ্ডিত, আমি শুনেছি আপনি মা সরস্বতীর বরপুত্র অর্থাৎ মানস পুত্র। মা সরস্বতী আপনার কণ্ঠে সকল সময় বসে থাকে। আজকে আমাদের নবদ্বীপবাসীর কত সৌভাগ্য যে আপনার মতন একজন পণ্ডিতের চরণ ধুলি আমরা নবদ্বীপে বসে পেলাম। বসুন আপনি। দেখুন, ভগবানের আসনে গিয়ে গর্ব ভরে কেশব কাশ্মীর গিয়ে বসলেন, আর ভগবান উঠে দাঁড়িয়ে তাকে বসার জায়গা দিলেন। যে আসন পেতে দিয়েছিল অদ্বৈত প্রভু, এখনো যদি আপনারা শান্তিপুরে যান, বড় গোসাই বাড়ি রাধারমণে, যত বড় মস্ত বড় পণ্ডিত যান আর যত প্রধানমন্ত্রী যান না কেন, রাষ্ট্রপতি যান না কেন, ওইখানে কিন্তু গিয়ে এরকম মাটিতে বসতে হবে, বসে প্রসাদ পেতে হবে। কেন? ওখানকার এটাই নিয়ম যে মহাপ্রভুকে অদ্বৈত ঠাকুর ওই আসন পেতে সেবা দিয়েছিল, সেই জন্যে ওই মন্দিরে কেউ আসন পেতে সেবা করে না। তো সেই আসরে কেশব কাশ্মীরি এসে বসছেন।
মহাপ্রভু বললেন যে আপনার সব কিছু কুশল তো, তা আপনি যে কেমন মা সরস্বতীর বরপুত্র, আপনার মুখ থেকে যদি একটু কিছু শুনতে পেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। মুখ ফুলিয়ে বলছেন কেশব কাশ্মীরি, বলুন আপনি কি শুনতে চান, মানে সব জানতা হ্যাঁ, সব জানেন তিনি, কি শুনতে চান। যখন বলেছেন কি শুনতে চান, এই তো সামনে গঙ্গা, আপনি গঙ্গার মহিমাটা একটু বর্ণনা করুন। যখন গঙ্গার মহিমা বর্ণনা করতে গেলেন তখন শ্লোকটা আওড়ালেন, কিন্তু শ্লোকের ব্যাখ্যাগুলো সব ভুল বললেন। মহাপ্রভু প্রত্যেকটা শ্লোক তিনি ক্রয় করে কালেক্ট করে তিনি প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা তিনি অলংকার দিয়ে বর্ণনা করে দিলেন। কেশব কাশ্মীর হেরে গেলেন তর্ক যুদ্ধে এবং মুখটা নিচু করে তিনি, মুখটা যেন শুকিয়ে গেল কেশব কাশ্মীরির। তখন মহাপ্রভু বললেন, দেখুন অনেক রাজ্য জয় করে আপনি এসেছেন তো, অনেক দেশ জয় করে এসেছেন তো, বড্ড ক্লান্ত আপনি, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি পরে আপনার সঙ্গে দেখা হবে, আগামী কাল হবে। মাথাটা নত করে কেশব কাশ্মীরি সেখান থেকে চলে গিয়ে যেখানে নবদ্বীপে থাকতে দিয়েছিল সেই ঘরটার মধ্যে গিয়ে তিনি অনাহারে অনিদ্রায় সারাটা রাত তিনি বসে গভীর রাত্রে মা সরস্বতীর স্তব স্তুতি শুরু করে দিলেন। যখন স্তব স্তুতি শুরু করেছেন, সরস্বতী সাক্ষাৎ এসে দেখা দিলেন বাগদেবী। বলছেন, বল বৎস, তুই আমাকে স্মরণ করেছিস কেন? বললেন, বল মা, সারা পৃথিবীকে জয় করিয়ে এনে নবদ্বীপে তুই কেন আমাকে হারিয়ে দিলি, কেন তুই আমার কণ্ঠ থেকে সরে গেলি? মা সরস্বতী বললেন, লজ্জায়। আজকে যদি ব্যতিক্রম কিছু হয়ে থাকে সেটা তুই জিতেছিস। কি বলছিস মা? হ্যাঁ, ভগবান যুগ যুগ ধরে শুধু ভক্তকে বড় করে দেয়। ভক্তের কাছে ভগবান শুধু হাঁটতে ভালোবাসে। ভগবান নিজ মুখে বলেছেন, আমি কোথায় যাব, কি করিব আমার ভক্তেরও লাগিয়া, কোথায় গিয়ে জুড়াবো আমার এতাপিত হিয়া। ভক্তই অঙ্গ আমার অঙ্গ, ভিন্ন কিছু নয়। আমার ভক্তের অঙ্গে লাগলে ব্যথা লাগবে আমার গায়। ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার হিয়া, এই ভক্তেরও লাগিয়া আমার যুগে যুগে আশা। ভগবান বলছেন, ভক্তকে আমি সকল সময় যুগ যুগ ধরে বড় করে রাখি। ভগবান সব সময় ভক্তের কাছে হেরে যায়, হেরে যায়। আজকে ভগবান জিতেছে, তোকে হারিয়েছে, তার কারণ এটাই ব্যতিক্রম। অর্থাৎ জিত যদি হয়ে থাকে তাহলে তোর হয়েছে। কি বলছিস মা? তুই আগে বল, কেন তুই আমার কণ্ঠ থেকে সরে গিয়েছিলিস? বলছেন, লজ্জায়, ঘেন্নায়। তুই আজকে কার সঙ্গে তর্ক করেছিস জানিস? কার আসনে গিয়ে বসেছিস তুই জানিস? স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবানকে যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, যিনি অখিল রসের প্রেমের গুরু, নিখিল রসের কল্পতরু, সেই ভগবানের আসনে গিয়ে তুই যখন বসেছিস, আমি তোর কণ্ঠের থেকে লজ্জায় সরে গিয়েছিলাম। তিনি স্বয়ং ভগবান, তিনি আমার পতি, তিনি আমার স্বামী, তিনি আমার ইষ্ট দেবতা। কি বললি মা? কি বললি? সে আমার ইষ্ট দেবতা।
আমি আমি তাহলে ভুল করেছি মা। হ্যাঁ, পাণ্ডিত্যের অহংকার হয়েছে তোর, পণ্ডিতের অহংকার হয়েছে তোর। যা, যদি পারিস যা, অপরাধ ক্ষমা করে নেবে। আমার প্রভু হচ্ছেন ভক্ত বৎসল ভগবান। চলে যা, ক্ষমা চেয়ে নে। ভোর হতেই নাই হতে এসব কাশ্মীরি যিনি পৃথিবী বিখ্যাত পণ্ডিত মা সরস্বতীর বরপুত্র বাগদেবী, যার কণ্ঠে বসে থাকে, ভোরবেলায় গিয়ে প্রভুর দরজাটা নাড়িয়ে দিয়েছেন। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পণ্ডিত সবে মাত্র বিছনা ছেড়েছেন, দরজা খুলে তাকিয়ে দেখে কেশব কাশ্মীরি। মহাপ্রভু বললেন, আপনি এত ভোরে? বলছেন, প্রভু আমাকে আর লজ্জা দিও না, আমি বুঝতে পেরেছি মা সরস্বতী আমাকে সব বলে দিয়েছে, আমায় ক্ষমা করে দাও প্রভু। কেশব কাশ্মীরি মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। তুমি ভকত তরণে পাপ বিনাশনে নবযুগে অবতরী, তুমি আনিলে ধরায় ধর্ম প্লাবন মধুর মিলন মহাজাগরণ, শকতি সাধনে নতুন জীবন দানিছ জগত ভরি, বক্ষে শান্তি করুণার আধার মুক্তির বাণী করেছ প্রচার, বিশ্ব প্রেমের তুমি মহাবতার নরদেহে লীলাধারী। অকৃতজ্ঞ অধম বলে আমায় কম করে তো কিছু দাওনি, যা দিয়েছ অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। যে আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, তবুও তুমি দয়া করে দিয়েছ কেবলই, প্রতিদান তো কিছু চাও নাই। রাখিতে চেয়েছো বাঁধনে আটিয়া, আমি শতবার গিয়েছি বাঁধনও কাটিয়া, ভেবেছি ছেড়ে গেছো প্রভু, ফিরে চেয়ে দেখি তুমি এক পাও সরে যাও নাই। তোমার এত দয়া, এত করুণা, এত প্রেম, এত ভালোবাসা বুঝতে পারিনি প্রভু। কিবা আরাধনে কিচারো সাধনে আপনি নামিয়া আসিলে, আমি ভাবিনি কো মনে, বুঝিনি কো ধ্যানে প্রভু এত কেন ভালোবাসিলে। চাহিনি তোমারে কবু প্রাণ ভরে, ভাসিনি কো নয়ন সরিলে, তবু কেন দেখা দিলে, কেন কোলে নিলে প্রভু, এত স্নেহে প্রেমে ধরা ভরিলে। আমার শত শত জনমের পাতকেরও বোঝা হাসি মুখে শিরে বহিলে, যারা রেখেছিল আমায় চারিদিকে ঘিরে, কত কামনা বাসনার নাক পাশে বেঁধে, তুমি তাদের কি ছলে ছলিয়ে প্রভু মরে যে আজ উদ্ধার করিলে। মহাপ্রভু বললেন, কেশব পাণ্ডিত্য করব, দিগ্বিজয়ী করব, এটা পণ্ডিতের কার্য নহে, ঈশ্বরকে ভজিলে সেই পাণ্ডিত্য কহে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলে রাধে রাধে। তাহলে পণ্ডিত হয়েছি বলে এই যে অহংকার করেছিল, এসব কাশ্মীরের যেদিন সেই অহংকারটা চূর্ণ হলো, আমার মহাপ্রভুর ভেতরে তার সেই প্রেম, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা তা দর্শন করতে পারলেন। কেশব কাশ্মীরের মাথাটা নত করে প্রভুর চরণে নমস্কার করে বললেন, প্রভু আমি আর পাণ্ডিত্য চাই না, দিগ্বিজয়ী পতাকা আমি চাই না, আমি চাই ঈশ্বর ভজন করতে। তুমি আমাকে সেই কৃপা করো, আমি যেন ভগবত চরণ ভজন করতে পারি। সেই দিন থেকে শ্রীধাম নবদ্বীপের সমস্ত পণ্ডিত সমাজ থেকে শুরু করে সাধারণ অসাধারণ, যারা অন্তরঙ্গ ছিল, যারা বহিরঙ্গ ছিল, যারা মাঝামাঝিতে থেকে যেত, প্রত্যেকটা মানুষ আমার মহাপ্রভুকে উত্তম আসনে বসিয়েছিলেন। সেই দিন থেকে প্রভু ভগবান হলেন। এছাড়া কেউ কখনো আমার মহাপ্রভুকে মানতেন না। শিবাসেরও ওই একই অবস্থা ছিল, মানতেন না। তখন মহাপ্রভু বললেন, শিবাস সামনে তো মাঘী পূর্ণিমা আসছে, সেই দিন চন্দ্রগ্রহণ লাগবে, সেই চন্দ্রগ্রহণে সকলেই যদি গঙ্গা স্নান করে, তাহলে লক্ষ লক্ষ জনমের অর্জিত পাপ বিনাশ হবে।
তো এই লোভে লোভাতুর হয়ে সবাই যথাদিনে যথাসময়ে গঙ্গা স্নান করতে গেলেন। যখন গঙ্গা স্নান করতে গেলেন তখন মহাপ্রভু নিজে আচরি ধর্ম জীবকে শেখাচ্ছেন, নিজেও গঙ্গা স্নান করে উঠেছেন ব্রহ্ম মুহূর্তে। কিন্তু তক্কে তক্কে রয়েছেন প্রভু, শিবাস পণ্ডিত তো এলো না। শিবাসকে দেখবার জন্য প্রভু অপেক্ষা করছে গঙ্গার ঘাটে ওই ঠান্ডার ভিতরে, কিন্তু শিবাস আসেনি। গৌরহরির এতটা দয়া, এতটা কৃপা, ভক্তবৎসল ভগবান, তিনি কি করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে শিবাসের ঘর দরজায় গিয়ে দাঁড়ালেন। এমনি করে শিবাস পায়চারি করছেন, দরজার এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে ওপাশ। মহাপ্রভু গিয়ে বললেন, পণ্ডিত কি হয়েছে তোমার, গঙ্গা স্নানে গেলে না? শিবাস উত্তর দিলেন, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি না? কেন এসেছো? না, আমি ভাবলাম কি যে আমার পণ্ডিতের কোনো অসুখ বিসুখ করেননি তো। শিবাস থমকে দাঁড়ালেন, আমি তিরস্কার করছি আর উনি বলছেন আমার কোনো অসুখ বিসুখ করেননি তো। সারাদিন আমি যাদের সঙ্গে মিশেছি, আমি কেন গঙ্গা স্নানে গেলাম না, তারা তো একবার খোঁজ নেয়নি। এই হচ্ছে বাঙালি মা, তারা কিন্তু একবারও খোঁজ নেয়নি। যখন হয়ে টয়ে যাবে তারপর বলে, দিদি তুমি করনি, করার আগে একটু ডেকে নিয়ে যাবে না, তখন কিন্তু বলবে না। এতই হিংসা মনে। যখন হয়ে টয়ে যাবে, সময় অতিবাহিত হয়ে যাবে, যখন আর তার কিছু করার নেই, তখন বলবে তুমি যাওনি, এ বাবা আমাদের সবার হয়ে গেছে। কি মা ঠিক বললাম তো? এইরকম হিংসুটে, আর একটা দো পায়ের মতন হিংসুটে জাত জগতে আর কিছু নেই। একটা পিঁপড়ে, আপনি এখানে একটা বাতাসা ফেলুন, একটা বাতাসা ফেলুন, ওই বাতাসাটায় একটা পিঁপড়া দেখে ও যাবে তো, যে ওর সাঙ্গ পাঙ্গ পাড়া প্রতিবাসী দূর দূরান্ত থেকে সবাইকে টেনে এনে ওই একটা বাতাসা সবাই ভাগ করে খাবে। আর মানুষ নিজের ভাই অনাদরে রয়েছে, ও খেতে পারছে না, আর ও ভালো মন্দ ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, কিন্তু ছোট ভাইটা খেতে পারছে না, ওর ক্ষমতা নেই, কিন্তু বড় ভাইটা ডেকে নিয়ে আমি যা খাচ্ছি তুইও তাই খাবি বলে কোনো সময় ডাকবে না। একটা জিনিস পেলে কেউ দেখিল কিনা চারিদিকে লক্ষ্য করে দেখবে, নিজের ভাইকেও বলবে না যে আমি এইটা পেয়েছি। অন্য লোক তো দূরের কথা। এই হচ্ছে বাঙালি। কিন্তু একটু যান, একটু মারোয়ারিদের দিকে যান, দেখবেন একটা ভাই যদি গরিব থাকে, একটা ভাইয়ের যদি ক্ষমতা না থাকে, সেই ভাইটার জন্যে আরো কতগুলো বন্ধু বান্ধব দিয়ে ভাইয়েরা ভাইয়েরা মিটিং করে ওকে কি করে তোলা যায়, আমাদের সমকক্ষ করা যায়, সেইটা ওরা ভাবে, সেটা করেও থাকে। অবাক হয়ে যাবেন আপনারা দেখলে, শুধু আমাদের এই বাঙালি বাদ দিয়ে। শিবাসকে গিয়ে বলছে, শিবাস তখন ভাবছে তাই তো, আমার জন্য তো কেউ আসে নাই, আমি যাকে তিরস্কার করি, যাকে দেখতে পারি না, সেই মহাপ্রভুই এসেছে আমার খোঁজ নিতে। ভগবান ছাড়া আপনজন জগতে কেউ আছে মা? আছে? কেউ নেই। তাই আজকে প্রভু বলছেন, কেন গেলে না পণ্ডিত? আমি ভাবলাম আমার পণ্ডিতের কিছু হয়নি তো। তুমি আমার কথা এত ভাবো গৌরহরি, চলো, কেন তুমি গেলে না? এই দেখো না পণ্ডিত, আমার না সেবক আসে নাই। নবদ্বীপের পণ্ডিত তো, বুঝতেই পারছেন তো, যদি আপনি নেমন্তন্ন করেন না, একজন সাথে আসবে সেবক। ওদের এইদিকে গরিব, শিবাসের মতন দরিদ্র মানে কেউ নেই।
অত শিবাসের কিন্তু একজন সেবক আছে। বলে সেবকটা আসে নাই। গঙ্গা স্নানে যেতে গেলে এই শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, সেবার উপকরণগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু আমি যেতে পারছি না, আমার সেবক আসেনি। অন্তর্যামী ভগবান ভাবলেন, পণ্ডিত আজ তোমার সেবক আসবে না। সামনে দিয়ে যান কেন আপনারা? বারবার যাচ্ছেন আসছেন, সামনে দিয়ে যাবেন না। শিবাসকে তখন বললেন, পণ্ডিত তুমি চলো, আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমাকে নিতে এসেছি, চলো। ভগবান অন্তরে অন্তরে ভাবছেন, আজকে ভক্তরা সকলেই ভগবানের চরণ চায়, ভগবানের সেবক হতে চায়। আমরা মঠ মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার জন্য উদ্যোগী হই। আজকে ভগবান এসেছে, ওই সেবাটা কেমন, ভক্ত সেবা করে কি সুখ পায়, সেই সুখটা কেমন ভগবান সেটা জানে না, আজকে জানবেন। তাই ভগবান বলছেন, পণ্ডিত তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমায় একটা কথা বলি। শিবাস মনে মনে বলছেন, তুমি আর কি বলবে, কতদিন করে তুমি আমার কাছ থেকে ওই কেড়ে কেড়ে খেয়ে নিয়েছো, আজকে আবার কোন অভিসন্ধি নিয়ে এসেছো তার তো কোনো ঠিক নেই। মনে মনে বলছে। মহাপ্রভু প্রকাশ্যে বলছেন, পণ্ডিত আজকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আজ আমি কিন্তু কোনো অভিসন্ধি নিয়ে আসিনি। শিবাস বলছে, আমি তো মনে মনে বলেছি, তুমি জানিলে কেমনে? মহাপ্রভু বলছেন, পণ্ডিত আমি প্রত্যেকটা জীব গুহার মধ্যে থাকি, তাই তো সবাই আমাকে গোবিন্দ বলে। আমি সর্বত্র বসবাস করি, তাই তো সবাই বলে আমাকে বাসুদেব। আমি যে অন্তর্যামী গো। পণ্ডিত চলো, তোমাকে আমি গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। তখনও শিবাস জানে না ইনি স্বয়ং ভগবান। শিবাস মনে খুঁতখুঁতনি তো রয়েই গেছে, তবুও বলছে, ঠিক আছে নাও নাও, এই জামা কাপড়গুলো সব নাও, সেবার উপকরণগুলো নাও। আর মনে মনে ভাবছে, আজকে আমার কপালে কি আছে তার তো ঠিক নেই, কোথায় ফেলে দেবে, কোথায় কি হবে, চাঞ্চল্য স্বভাবের নিমাই। ওরে কেউ বিশ্বাস করে? কিন্তু মাঝে মাঝে ধরা দিয়েছেন, আর মাঝে মাঝে আবার লুকিয়ে গেছেন। যেমন মা, আপনি 5 কিলো দুধ জাল দিচ্ছেন, তার মধ্যে একটা কুটো পড়ে গেছে। যখন উতল পাতল করে দুধটা জাল হচ্ছে, তখন দেখবেন মাঝে মাঝে ওই কুটোটা উঠে আসে, তাই না? আবার যখন আপনি ধরতে যাবেন, কুটোটা তলায় তলিয়ে যাবে। তাই ভগবান আমার মাঝে মাঝে দর্শন দিয়েছেন, মাঝে মাঝে দেখা দিয়েছেন ওই কুটোটার মতন, অথচ যে ধরতে গেছে তাকে ধরা দেয়নি। তাই শিবাস আজকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে আমার এই সেবার উপকরণগুলো তুমি নাও গঙ্গা স্নানের। তা শিবাস যাচ্ছে আগে আগে, মহাপ্রভু যাচ্ছে পিছের পিছে। কাঁধের পরে শুকনো জামা কাপড়গুলো নিয়েছে, হাতে উপকরণগুলো নিয়েছে, সেবার উপকরণ, গঙ্গা স্নানের ফুল ফল মিষ্টি এসব। চলো চলো পণ্ডিত, তাড়াতাড়ি চলো চলো চলো। এবার যাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর এই লীলাটা দর্শন করে তিনি বলছেন, দেখো দেখো দেখো, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হলো ধন্যা। এই প্রেমে যে না ভাসে সেই মূর্খ ছাড়, কোটি কোটি কল্পেও তার নাহিক নিস্তার। চৈতন্য অবতারটা কি অদ্ভুত, বিধি গো যদি আমাকে এই কলিতে জন্ম দিলে তবে সেদিন কেন দিলে না? চৈতন্য লীলাটা আমি দর্শন করে আনন্দ পেতাম, ওহে বিধি আমাকে সেদিন তুমি কেন জন্ম দিলে না? সেদিন যারা জন্মেছিল তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ নমস্কার।
সেদিন যারা এই লীলা দর্শন করেছিল, তাই মহাপ্রভুর উদ্দেশ্য করে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে নিজেকে ধিৎকার দিয়ে বললেন, কেন আমায় সেদিন জন্ম দিলে না? অদ্যপন্ত চৈতন্য লীলা অলৌকিক যেন, শ্রদ্ধা করি শুনইয়া সত্য করে মানো, যেই তর্ক করিয়া সেই মূর্খ ছাড়, কোটি কোটি কল্পেও তার নাহিক নিস্তার। চৈতন্য অবতারটা বড় অদ্ভুতপূর্ণ অবতার। মহা ভগবান যাচ্ছে পিছে পিছে, ভক্ত যাচ্ছে আগে আগে। এইভাবে যখন গঙ্গার ঘাটে পৌঁছে গেলেন, বললেন, পণ্ডিত চলো চলো চলো, তুমি আগে যাও গঙ্গা স্নানে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর বারবার পেছন ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার ফুলের বাটা, ফল মিষ্টির বাটা আর জামা কাপড়গুলো ঠিক আছে কিনা। এমনি করে করে দেখছে। গঙ্গায় নেমেছে, হাঁটু পর্যন্ত গঙ্গায় নেমে গেছে, তখন আবার দেখে নিলেন ঠিক আছে তো। কোমর পর্যন্ত নেমেছে, তখনও একবার দেখলেন ঠিক আছে তো। কণ্ঠ পর্যন্ত নেমেছেন, তখনও দেখেছেন ঠিক আছে তো। ডুব দিয়েছেন, ডুব দেওয়ার পরেই তিনি সূর্য নারায়ণকে নমস্কার করছেন। জবা কুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তরিং সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকরম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমান্তনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমো। ব্রাহ্মণের যে ব্রাহ্মণোচিত ত্রিসন্ধ্যা গায়ত্রী তাদের তো করতেই হবে, কিন্তু প্রণাম করেই অমনি পেছন ফিরে তাকিয়ে দেখে যেখানে নিমাই পণ্ডিত দাঁড়িয়েছিল ওই বাটা নিয়ে, জামা কাপড় নিয়ে, সেখানে আর নিমাই পণ্ডিত নাই। ডুব দেওয়ার পরপরই তিনি দেখলেন সেখানে এক আলোকময় আলোক জ্যোতি তিনি দর্শন করলেন। দর্শন করেই আর গঙ্গায় দাঁড়াতে পারে, গঙ্গার থেকে তত্তর করতে করতে উঠে এসে চরণে গিয়ে তিনি ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। পড়ে যাবার সঙ্গে সঙ্গে দেখছেন ধবস বরস কুরুষ চিহ্ন, অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই পদ্ম পলাশ রচন শ্রীহরি তার চরণের চিহ্নগুলোয়, এবং মকরবাই গঙ্গা সেই চরণ থেকে দ্রুত গতিতে বেরিয়ে আসছে। যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই কিনা ভবু এসেছে গঙ্গা স্নান করাতে। শিবাস বুঝতে পেলেন, তাই বলছেন ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ সেই ঈশ্বর তত্ত্ব জানতে পারে না। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কৃপা শব্দের অর্থ হচ্ছে তুমি কিছু করো পাবে, কিছু না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তুমি কিছু করো পাবে। যদি মনে মনে চিন্তা করো ও তো কিছুই করে না, ও এত ধনী, ও এত ভালো জায়গায় থাকে, কিন্তু না মা, ওর বহু জন্মের কিছু সুকৃতি আছে, এই জন্মে সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, পরবর্তী জন্মে দুখানা হাত না দিয়ে চারখানা হাতও তো দিতে পারে। কি মা, দিতে পারে না? আজকে দোতলার পরে বসে আছো, সামনের জন্মে তোমাকে স্টেশনেও তো নামিয়ে দিতে পারে, পারে না? তাহলে কর্মফল। শিবাস মহাপ্রভুর চরণে ষষ্ঠাঙ্গে পড়ে গিয়ে তিনি স্তব স্তুতি করলেন। শিবাস মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি বুঝতে পারিনি, না জেনে না বুঝে তোমার চরণে কত অপরাধ করেছি প্রভু, আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। তুমি কে আমি চিনতে পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি অকৃতজ্ঞ। সব পেয়েও আমি বলি আমার অভাব, আমি কিছু পাইনি, তাই প্রভু আমায় তুমি ক্ষমা করে দাও। শিবাসের মস্তকে দণ্ডটা তুলে দিয়ে চিৎকার করে বললেন, রে মূর্খ। শিবাস ওই জ্যোতিষময় আলোক জ্যোতির মধ্যে তিনি দেখতে পেলেন সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ রচন শ্রীহরি। তার পরক্ষণে দেখলেন ধনুকধারী রাম দাঁড়িয়ে আছে, তারপরে দেখলেন মধুর বাঁশরি হাতে নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তার মাঝখানে দেখলেন দণ্ড আর কোমণ্ডল নিয়ে এই ষড়ভুজ মূর্তি
শিবাসকে দর্শন করিয়েছিলেন স্বয়ং ভগবান। তাই শিবাসকে চিৎকার করে বললেন, রে মূর্খ, তোর তো আর 1 বছর পরমায়ু, 1 বছর পরে তোকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুই যার জন্য এসেছিলিস তার কি করেছিস বল? কিসের জন্য এসেছি মা আমরা এখানে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। তাহলে আমরা যে কৃষ্ণ ভজিবার জন্য এসেছিলাম, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মিছে দিন যায়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণের চরণার বিন্দে। এসেছি, যেতে হবে। দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে সে কথাটি ভাবি নাই প্রভু। তাই আজকে সব মিলন বাসর ভেঙে যাবে মা, চলে যেতে হবে। তাই শিবাসকে বললেন, রে মূর্খ, তুই তার কি করেছিস? শিবাসকে এখানে প্রত্যেকটা কথায় কথায় শিবাসকে তিনি আত্মতত্ত্ব বুঝেছিলেন, যে সংসারটা যে অসার, সেই অসারটাকে শিবাসকে বুঝিয়েছিলেন। এবং শিবাস যখন জানতে পারল আর 1 বছর পরমায়ু, তখন শিবাসের 26 বছর বয়স। এই 26 বছর বয়সে শিবাসের একটা মাত্র পুত্র, সেটাও কিন্তু রুগ্ন। মা ঘরে আছেন, মা মালিনী দেবী। সেইটা তিনি চিন্তা করলেন যে আমার একটা রুগ্ন পুত্র, আমার মালিনী রয়েছে ঘরে, আরও 10 জন রয়েছে, সবাই আসে যায়, আর আমি 1 বছর বাঁচব, তাদের কি হবে? তখন মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে শিবাস বললেন, প্রভু আমায় তুমি বলে দাও, এখন কোন পথ অবলম্বন করলে আমি গৌর গোবিন্দ চরণ পাব? ওই দেবশ্রীপাদ নারদের মতন তখন আর স্ত্রী পুত্র পরিজন এগুলো ভালো লাগবে? যখন সে জানতে পারবে যে আমি আর 1 বছর বাঁচব, কি আমি আর 1 সপ্তাহ বাঁচব, এক্ষুনি চলে যাব। সেই জন্য ডাক্তারবাবুরা অতি সহজে বলতে চায় না, বলে রুগীকে বলো না যে ও আর বাঁচবে না, মানে ডাক্তারের জবাব দিয়ে যায়, তাই ও আর বাঁচবে না, রুগীকে বলো না, ও বেশি আপসেট হয়ে যাবে। তখন ডাক্তারবাবু স্বয়ং ভগবান বলছে, তোর 1 বছর পরমায়ু। শিবাসের এখানে প্রশ্ন আছে মা অনেক, তো শিবাসের অনেক প্রশ্ন আছে। তখন শিবাস প্রশ্ন করেছিলেন যে আমি এতদিন ধরে 26 বছর বয়সে আমি সংসার করেছি, সংসার করে কাল ক্ষয় করেছি, কিন্তু কোন পথ অবলম্বন করলে আমি গৌর গোবিন্দ চরণ পাব? এখানে উপনিষদে একটা সুন্দর একটা শ্লোক দিয়েছেন, বলছেন, নলিনী দলগত জলমতি তরলং তৎ জীবনং অতিশয় চপলং ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। এটা আমার শুধু একার প্রশ্ন নয়, শিবাসের প্রশ্ন নয় মা, চিতা ক্লিষ্ট কলি জীবের, প্রত্যেকটা জীবের প্রশ্ন এটা। মনে হয় যেন প্রতিটা জীবের প্রতিনিধি হয়ে ভাগবতের কাছে, স্বয়ং ভগবানের কাছে এই প্রশ্নটা রেখেছিলেন। নলিনী শব্দের অর্থ হচ্ছে পদ্ম পাতার পরে জল দিলে যেমন টলমল করে, জীবের জীবনটাও ঠিক তদ্রূপ টলমল করছে, কি জানি কখন চলে যেতে হয়। তাই মাগো, আজকে আমরা আছি, সন্ধ্যা নেমে গেল, এই আজই যদি মৃত্যুর করাল ছায় এসে আমাকে কবলিত করে, কি নিয়ে যাবই বিশ্ব জগৎ থেকে? কিছু পথে হোক, কিছু সংগৃহীত তো করি নাই, যার জন্য এসেছিলাম। তাই বলছেন, জন্ম মৃত্যু দেখে মন ভাবো বারবার,
এই সংসারের মায়া কবে কাটিবে তোমার, তোমারও তো জীবন সূর্য যাবে অস্তাচলে, সব কিছু পড়ে রবে এই ধরণী তলে, মোহে অন্ধ হয়ে তুমি ভুলেছ তাহারে, ডুবিয়া রয়েছ তাই অজ্ঞান আধারে, তাই বলি ওরে মন আর নয় আর, সময়ে থাকিতে করো সাধন তাহার, সব কিছু সঁপে দাও শ্রী চরণে তার, শ্রী গোবিন্দ পরম বস্তু যেন সারাত সার, গোবিন্দ ধ্যান গোবিন্দ জ্ঞান গোবিন্দ করো চিন্তন, নিত্য তাহার পদে থাকো হইয়া মগন, তিতাব জ্বালার হবে চির অবসান, চির শান্তি লাভ হবে পাবে পরিত্রাণ। এছাড়া জীবের পরিত্রাণের আর কোনো পথ খোলা নেই মা। তাই মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করলেন শ্রীবাস পণ্ডিত, বলছেন নলিনী শব্দের অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম পাতার পরে জল দিলে যেমন টলমল করে, জীবের জীবনটাও ঠিক তদ্রূপ টলমল করছে, কি জানি কখন চলে যেতে হয়। আমরা নিজেরা বলতে পারি না কালকে সূর্য দর্শন করতে পারবো, পারবো কি মা? কোনো নিশ্চয়তা আছে যে আজকে সূর্যটা দর্শন করেছি কালকেও দর্শন করব? কোনো নিশ্চয়তা নেই। তাই বলছেন প্রভু নলিনী শব্দের অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম পাতার পরে জল দিলে যেমন টলমল করে, জীবের জীবনটাও ঠিক তদ্রূপ টলমল করছে, কি জানি কখন চলে যেতে হয়। তার থেকেও চঞ্চল আমাদের মন। এই চঞ্চল মন নিয়ে যাদের পেছনে ছুটে চলেছি, এরা আমার আপন তো? এরা আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে তো? শিবাসের প্রশ্ন। মহাপ্রভু স্বয়ং ভগবান সাক্ষাৎ ভাগবত প্রশ্নের উত্তর দিয়ে বললেন, পণ্ডিত তুমি কাকে আপন বললে? কাকে আপন বললে? বলে কেন? এই যে সংসারে এরা আমার পিতা ও আমার মা ও আমার সন্তান ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি আপন ভাবি। তখন বললেন এরা কেউ তোমার আপন নয়। বলে এরা কারা? ওই যে বললাম, দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মে বাজে প্রবর্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। দৈবী মায়ার কবলে কবলিত হয়ে যাদের তুমি আপন ভাবলে, আসলেও তো এরা কেউ তোমার আপন নয়। তাহলে এতদিন যে ভালোবাসলাম, সেই ভালোবাসার কিছু প্রতিদান পাবো না? বলে প্রতিদান চাও, প্রতিদান পাবে। যে প্রেয়সীর হাত ধরে আপন ভেবেছিলে, যে প্রেয়সীর হাত ধরে আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দকে বাঁধতে চেয়েছিলে এই সংসারে, বলুন তো মা, এই সংসারে কোনো কিছু আপন আছে? আজকে যেটা তোমার কালকে সেটা আর একজনের। কিছু আপন আছে মা? কিচ্ছু নেই। বাবা তুমি এত কষ্ট করে সন্তানদের মানুষ করলে, ছেলের বউ যখন আসলো তখন ঘর দখল হয়ে গেল, এবার তোমার বারান্দাতেও থাকতে দেয় না। আগে ভাগে যারা নিজের চিন্তা করেছে আমার নিজের জন্য এই জিনিসটা থাকলো, কিন্তু কয়জনের ক্ষমতা আছে মা? সব ওদের হয়ে যাবে, তোমার কিছুই নেই, কিচ্ছু দেবে না তোমাকে। কিন্তু তুমি যদি নিজের জন্য যদি কিছু করে যেতে মা, তোমার অ্যাকাউন্টে জমা হতো, সেইটাই তোমার থাকতো। তাই ভগবান বলছেন কাল ক্ষয় করলি তুই, কিন্তু তোর এই প্রত্যেকটা ইন্দ্র দিয়ে তুই কোনোদিন আমার সেবা করিস নাই। তাই শিবাসকে বললেন, শিবাস যাদের তুমি আপন ভাবছো এরা কেউ তোমার আপন নয়। আনন্দম বুদ্ধি বর্ধনং, যে আনন্দকে বাঁধবার জন্য যে প্রেয়সীর হাত ধরেছিলে, সেই প্রেয়সী গোবর গুলিয়ে সমার্জনী হাতে নিয়ে ছড়া ঝাঁট দিয়ে তোমাকে বার করে তোমারই সীমাবদ্ধ গেটের সামনে গিয়ে দাঁড়াবে, ও আর এক পাও যাবে না। সোনার পুতুল মনে করে যে সন্তানদের ভালোবেসেছিলে, তারা সহবেদনার সঙ্গী হয়ে ওই শ্মশান পর্যন্ত যাবে, ওরা আর যাবে না। শ্মশানে শরীর মম পড়িয়া রইবে, পতঙ্গ বিহঙ্গ তারা বিহার করিবে। মশা মাছি লাগবে, তোমার কিছু বলার নেই। বডিখানা পড়ে আছে, তারা তখন চা জল খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। তোমার দিকে ফিরে তাকানোর আর সময় নেই। তারপর
যখন ওই বাউরিরা ওই কি বলে ডোমেরা, তখন ওই তোমাকে সিরিয়াল আসলে তুলে দেবে আগুনে ঘেরা বাসর ঘরে। এবার তুমি পুড়লে, ভগবানের কাছে বললে, ভগবান এবার আমার কি হবে? পঞ্চভূতের গড়া দেহ থাকবে না দুদিন পরে, জানিয়া মানুষ তবু কত আশা করে, কত যত্ন পরিপাটি, কত প্রসাধন, জেনে রেখো প্রাণবায়ু যাবে যবে চলে, চিতায় পুরাবে কিংবা পাঠাবে কবরে। হয় কবর, না হয় চিতা। এবার আমি কোথায় যাব? আমার এই পঞ্চভৌতিক দেহটা গেল, কিন্তু আমার তো মৃত্যু নেই, আমি তো শাশ্বত সনাতন আত্মা, অবিনশ্বর। বলে ভয় নেই, তোমার সঙ্গে এখনো একজন আছে। বলে কে আছে? বলে যেদিন তোমার কেউ ছিল না, সেদিন যেজন ছিল আজকেও তোমার সঙ্গে সেজন থাকবে। বলে কোন দিন? মনে তো পড়ে না। মনে পড়ে না? যেদিন তোমার কেউ ছিল না সেই দিনটার কথা মনে পড়ে না? বলছেন মাতৃগর্ভে জীব যাবে সঞ্চার করায়, পঞ্চম মাসেতে জীবের দেহ পুষ্ট হয়, ষষ্ঠম মাসেতে জীব পায় গর্ভে অশেষ যন্ত্রণা, বলবো কি বিশেষত তার চৈতন্য থাকে না। সপ্তম মাসে সেই পরমাত্মা গুরু জীবকে মহামন্ত্র করলেন শুরু, সেই মহামন্ত্র নিয়ে প্রতিশ্রুতি দিলাম আর বললাম তোমার মতন বন্ধুকে আর কখনো ভুলবো না। তারপরে ভগবান কি করলেন? গঙ্গা হয়ে পথ দিলেন, সেই পথে এসে আমরা ভূমিষ্ঠ হলাম, অর্থাৎ জন্মদ্বীপে, যেখানে জন্ম হয় আর মৃত্যু হয়। এটা জন্ম আর মৃত্যুর কারখানা, এটা কারখানা। এই কারখানায় এসেছি, আবার যেতে হবে তো। তাই বলছে যে কারখানাটায় তুমি এসেছো, এই জম্বদ্বীপে, তখন জীব এসে ভুলে যায়। এখানে অনেক কথা আছে, যাই হোক ভাগবতে, তো জীব তখন ভুলে যায়। ভক্তিবিনোদ ঠাকুর এখানে বললেন, আমি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়েছি নানাবিধ ব্যথা, আজ তোমারও চরণে আসিয়াছি প্রভু, বলিব দুঃখের কথা। এই সংসারে আমার দুঃখের কথা কেউ শোনে না। আমি জননী জঠরে ছিলামও যখনও বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে তুমি বঞ্চিলে এই দিন দাসে। আমি তখনও ভাবিনু জনম পাইয়া ভজন করিব তব, আমার জনম হইল পরি মায়ার জালে, জ্ঞান না হইল নব। আমি আদরেরও ছেলে স্বজনেরও কোলে, হাসিয়া কাটাইনু কাল, আমার জনক জননী স্নেহেতে ভুলিয়া এই সংসার লাগিল ভালো। আবার কিছুদিন পরে আমি বালক হইয়া খেলিনু বালক সম, আবার কিছুদিন পরে আমার জ্ঞান উপজিল, আমি পাঠ পড়ি রহ রহ। আমি বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, কত ধন উপার্জন করি, আমি স্বজন পালন করি এক মনে, শুধু তোমারে ভুলিলাম হরি। আমার সব কিছু হলো সংসারে এসে, কিন্তু শুধু তোমাকে আমি ভুলে গেলাম, যে আমার সব থেকে প্রিয় বন্ধু, তাকে ভুলে গেলাম। কবে মনে পড়লো? নৈরস্যে জলতিহৃদয়, যখন সংসারের থেকে আঘাতগুলো পাও, যখনই সংসার থেকে দুঃখগুলো পাও, আনন্দম বুদ্ধি বর্ধনং, আনন্দের জন্যে ওই নাতি পুতি চেয়ে নিয়েছো, ভগবান আমার এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, ভগবান আমাকে ওটা দাও। যত তুমি দাও 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 করেছো, তত তোমাকে দাও 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 করে জ্বলতে হবে। কিচ্ছু করার নেই মা, এটাই জগৎ। আর যাওয়ার সময় কি দেবে তোমায়? যাওয়ার সময় কি দেবে? দেখবে কোন জায়গাটা ছিঁড়া কাটা আছে। এত কিছু করেছো, কিচ্ছু দেবে না। কোন জায়গাটা শক্ত বালিশ আছে, আর ঝাঁটাটা তাও বাজার থেকে কিনে আনবে না, ওই মুড়ো ঝাঁটা। গোবর গুলিয়ে তখন সে মঙ্গল কামনা করবে, কার জানো? নিজের সংসারে, তোমার নয়। তাহলে তোমার মঙ্গল কামনা যদি করতে হয়, তোমাকেই করতে হবে। তোমার রিজার্ভেশন টিকিটটা তুমি কাটো।
আমাদের এক দাদা ছিল, মৃত্যুঞ্জয় দাদা, নবদ্বীপে বাড়ি। তা জিজ্ঞাসা করছে একজনের কাছে, ওই দুর্গাপুরের একসঙ্গে পাঠ করতাম তো, জিজ্ঞাসা করছে, এই তুই কখন উঠিস রে? কেন? 8টায় উঠি। 8টায় উঠি, বড় বড় বোল চাল দিয়ে গেলি, 8টায় উঠিস, তুই কখন পুজো করিস? ধুত, বৌদি করে। তা বৌদির টিকিট বৌদি জোগাড় করছে, তোর টিকিটটা কোথায়? আমি বৃন্দাবনের টিকিট কেটেছি বাবা, কিংবা আমার স্বামী কেটেছে। তা একটা টিকিট কাটলে কি ট্রেনে উঠতে দেবে? দুজনের লাগবে না কি বাবা? যদি বলি আমার স্বামী টিকিট কেটেছে, তো ওতেই হয়ে যাবে, আমি সঙ্গে যাব। তাহলে যার যার টিকিট, এইখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। যে তুলসী মন্দিরে জল দেবেন তারই কৃপা হবে। যে ওই দাদা যে তুলসী মন্দিরে জল দেয় না, বলে বৌদি করে। যদি বলে বৌদি করে, তে বৌদি চলে গেল ট্রেনে উঠে, তুমি কোথায় থাকবে? 28 প্রকারের নরক আছে, পালাইবার পথ নেই, জম আছে পিছে। মানুষকে সাবধান করেছে, কোনো ইতর ব্যক্তিকে, কোনো জানোয়ারকে শাস্ত্র সাবধান করেনি। বহু জন্ম ভ্রমণ করে সাধের দুর্লভ জন্মটা পেয়েছো, দেখো যেন হালা ভরে হারিয়ে না যায়। কাচের পাত্র যেমন একটু বেসতর্ক হলে ভেঙে যায়, তোমার জীবনটা যদি একবার ভেঙে যায় আর কিন্তু জোড়া লাগাতে পারবে না। আর না হবে মোর মানব জনম, পাষাণে ঠুকিলেও মাথা। পরবর্তী জন্ম যে আমি আবার এই সংসারে আসব, আবার আমি ছেলে মেয়ে পাবো, স্ত্রী পুত্র পাবো, কোনো নিশ্চয়তা আছে? মানব জন্ম পাবো, আর কোনো নিশ্চয়তা আছে? এর থেকেও তো আবার নিকৃষ্ট জনিতে ফিরে যেতে পারি। তাই শ্রীমদ্ ভাগবতে কৈলাসের কথা খুব মনে পড়ে। কৈলাসরা 3 ভাই ছিল। কৈলাসরা 3 ভাই ছিল। গুরু গৃহে ওর পিতামাতা নিয়ে গিয়ে 3 ভাইকে দীক্ষা দিলেন কৃষ্ণ মন্ত্রে। যখন দীক্ষা দিলেন, বাবা মা ভালো ভক্ত ছিলেন, কিন্তু ওই যে ছোট ছেলে, ও ওই দীক্ষার ধার ধারে না, দীক্ষার ধার ধারে না। বড় 2 ভাই গুরু কৃপা পেয়ে তারা পরম বৈষ্ণব ভাগবত ভক্ত হলেন। কিন্তু ওই যে কৈলাস, ওই কৈলাসের লক্ষ্যটা ছিল, মায়ের যে একটা চাবি আছে না, আঁচলের চাবি আছে, ওই চাবিটা হচ্ছে সিন্ধুকের চাবি। সিন্ধুকের মধ্যে অনেক ঐশ্বর্য, সোনার গয়না, এগুলো সব ছিল। তাই মা যদি দেহ রাখে না, ওই চাবিটা আমি আগে হাতিয়ে নেব, এইটাই ওর চিন্তা ভাবনা ছিল কৈলাসের। সংসারে আসক্তি ছিল, কিন্তু ওই 2 ভাই সংসারে আসক্তি শূন্য হয়ে সব সময় আমার রাধা মাধবের চরণ চিন্তা করে নিমগ্ন হয়ে থাকতো। তারা ভাবতো যে ও তো গেছে, আর আমি চাবিটা নিয়ে এই সমস্ত জমিদারি আমার হবে। এবার যথাসময় মা ও আর কোনোদিন আর গুরুগৃহে গেল না। গুরুগৃহে গেল না, গুরুর আত্মতত্ত্ব বিষয়ে ওর কোনো জ্ঞান ধারণাই হইল না। গুরুর কাছে যেতে হবে, গুরু এই ক্লাসটায় তুলে দিল, তারপরে আবার আর একটা ক্লাসে উঠতে গেলে গুরুদেবের তো একটা স্তর আছে, সেইগুলো দিয়েছিল তাদের, কিন্তু এ পেল না। কিছুদিন পরে পিতা মাতা দেহ রাখলেন, ওই চাবিটা এসে পড়ল ওই কৈলাসের কাছে। এবার পরবর্তীতে কৈলাস যখন বড় হয়েছে, তখন ওরও বিয়ে থা হয়েছে, ওরও তিনটে ছেলেপুলে হলো। এবার ছেলেপেলেদেরও আবার বিয়ে থা দিয়েছে, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। কৈলাস বৃদ্ধ হয়ে গিয়ে তখন ও দেহ রেখেছেন। দেহ রাখলে কি হবে, কিছুদিন পরে বাবা ও তখন কুকুর কুলে জন্ম হলো। গুরুদেব বাড়িতে আসলে কুকুরের মতন ব্যবহার করত, মানে সম্মান করত না। পরবর্তীতে কৈলাসের কুকুর কুলে জন্ম হলো। এবার কৈলাসের ছেলেরা গুরুগৃহে গিয়ে, কুলগুরু গুরুগৃহে গিয়ে বলছেন, গুরুদেব
বাবা দেহ রাখার পরে না একটা কুকুর এসে খুব জ্বালাতন করছে, একদম দুয়ার থেকে নামতে চায় না, আর ওই ওই সিন্দুকের দিকে তাকিয়ে থাকে। আর যদি কেউ সিন্দুকের দিকে যায় তা সে বাইরে আসলে তাকে কামড়াবেই। এখন আমরা কি করব, আপনি একটু চলুন। গুরুদেবকে সঙ্গে করে নিয়ে এসেছে, মন্দিরে নিয়ে গিয়ে গুরুদেবকে বসিয়েছেন। গুরুদেব তখন ধ্যানে নিমগ্ন হয়ে তিনি জানতে পারলেন ও আর কেউ নাই, ওর বিদেহ আত্মাটা ওই কুকুর কুলে জন্ম নিয়েছে। বোঝা গেল মা, সংসারে আসক্তির কারণে। কিছুদিন পরে তখন ওই গুরুদেব এসে বলল, দেখ বাবা, তোরা ওই কুকুরটাকে না আর ঝাঁটা লাথি মারিস না, চিকলি দিয়ে বেঁধে রেখে ওকে খাবার দাবার দে। ওরা কি করে, চিকলি দিয়ে বেঁধে রেখেছে বটে, কিন্তু ওরা কি করে, ওই টেবিলে সবাই খায়, সকলের পাত কুড়িয়ে যে অমেধ্যগুলো সেই কুকুর জানা সত্ত্বেও ওই কুকুরটাকে ওই এক গামলায় ওই অমেধ্যগুলো খেতে দেয়। কুকুরটা না খেয়ে অনাহারে অনিদ্রায় থাকতে থাকতে আর খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছুটা খেয়েছে। এই অমেদ্য খেয়েছে বলে পরবর্তীতে ও যখন মারা গেল তখন ও সর্পকুলে জন্ম হলো, আরো নিকৃষ্ট কুলে চলে গেল। ওই যে মুখে অমেধ্য, যত তুমি মুখটা শুদ্ধতা রাখবা, ভগবানের প্রসাদ সেবা করবা, ততই তোমার উত্তম গৃহে জন্ম হবে বাবা, তাপস গৃহে জন্ম হবে, এটা শাস্ত্র বলছে। আর কি হলো, ও যখন সর্পকুলে জন্ম হলো, এইবার ছেলেরা বলছেন কুকুরটা তো চলে গিয়ে এইবার একটা সর্প এসে আমাদের বাড়িতে খুব জ্বালাচ্ছে, গুরুদেব আপনি চলুন। এবার ও কুকুরটা তো ভেতরে আসতো না, আরে সাপটা কি করেছে, ওই সিন্দুকের আশপাশ দিয়ে ফোঁস ফোঁস করে বেড়াচ্ছে। ওই দিকেই আমরা কেউ যেতে পারছি না সংসারে আসক্তির কারণে। গুরুদেব আসলেন, তখন তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম সদৃশ্য মানে দেখলেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তিনি দর্শন করলেন যে আর কেউ নাই, ওই কৈলাসের আত্মাটা কুকুর থেকে গিয়ে এবার সাপ কুলে জন্ম নিয়েছে। তখন বলছে, বাবা তোমরা এক কাজ করো, ওকে তো আর নিকৃষ্ট জনিতে যাহার কৃপায় ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, সেইটাই হচ্ছে গুরু। তাই গুরুদেব কি করলেন, গুরুদেব বলছেন, বাবা তোমরা এক কাজ করো, তোমরা 3 ভাই বোন 3খানা লাঠি নিয়ে এসো, 3খানা লাঠি নিয়ে এসো। 3খানা লাঠি নিয়ে গুরুদেব কি করলেন, সেই লাঠি 3টে 3 ভাই বোনের হাতে দিলেন, 2 ছেলে 1 মেয়ে হাতে দিয়ে বললেন, ওই সাপটার মাজাটা ভেঙে দাও, কিন্তু পরাণে মারবে না। ওই 3 ছেলে মেয়ে সাপটাকে এমন মারলো, মাজাটা ভেঙে দিল, কিন্তু সাপটা মাজা নিয়ে উঠতে পারছে না, কিন্তু জ্যান্ত আছে। এইবার তোমরা আজকে শান্তিতে ঘুমাও। ছেলে মেয়ে নাতি পুতি সবাই ঘুমোচ্ছে, গুরুদেবের তো ঘুম নেই। এবার গুরুদেব আস্তে আস্তে উঠে, সেদিন আশ্রমে যাননি, ঠাকুর ঘরের থেকে আস্তে আস্তে বেরিয়ে ছেলে মেয়েকে বলেছিল, ওই যে সামনে একটা মাঠ আছে না, ওই স্কুলের মাঠ, ওই মাঠে মাঝখানে ফেলে দেবে। 3 ছেলে কাঠিতে করে নিয়ে গিয়ে ওই সাপটাকে ওই মাঝখানে ফেলে দিয়ে এসছে ওই মাঠে। গুরুদেব ধীরে 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 আস্তে আস্তে গিয়ে মাঠের কোনায় গিয়ে চিৎকার করে ডাকছে, কৈলাসকে দিব্য দৃষ্টি দিলেন, কৈলাসকে আগের জন্মের কথা মনে করিয়ে দিলেন, তুমি কোন কোন জন্মে কি কি ছিলে। চিৎকার করে ডাকছেন, কৈলাস কৈলাস কৈলাস। মাথাটা ঝাড়া দিচ্ছে কৈলাস, কিন্তু চলার ক্ষমতা নেই, মাজা ভেঙে দিয়েছে। যতক্ষণ সংসারে আমরা ওরকম মাজা ভাঙা বাড়ি না খাই না, ততক্ষণ আর ভগবানের নাম মনে থাকে না। মাজা ভাঙা বাড়ি যখন খাবো তখন ভগবানের নাম করব।
তাই সাপটা মাথা উঁচু করে চিৎকার করছেন, গুরুদেব 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 করে। গুরুদেব সামনে গেলেন, কৈলাস তুমি গুরুতত্ত্ব বস্তু গ্রহণ করতে গিয়েও করো নাই, তোমার এই আচরণগুলো ভগবান সহ্য করে নাই। তুমি কুকুর কুলে জন্ম নিলে, সংসারে আসক্তির কারণে মায়ের চাবিটা হাতে নিয়ে নিলে। তাই আসক্তির কারণে তুমি কুকুর কুলে জন্ম নিলে, এইবার ওই অমেদ্য খাওয়ার কারণে তুমি আবার নিকৃষ্ট জনি অর্থাৎ সর্পকুলে জন্ম নিয়েছ। তুমি কি আবার কুকুর কুলে যেতে চাও? গুরুদেব, না গুরুদেব, আমাকে তুমি আর কোনো জন্ম দিও না। বলে, কৈলাস ওই দেখো তোমার দুই দাদা গোলক বৃন্দাবনে হাসতে হাসতে গিয়ে সেখানে আনন্দে ক্রীড়া করছে, আর তুমি সংসারে আসক্তির কারণে ওই আবার নিকৃষ্ট জনিতে ফিরে যাচ্ছ। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছিলে দুর্লভ এই মনুষ্য জনম, সার্থক করিতেই দুর্লভ জনম। মায়ামোহ ত্যাজি করো সাধন ভজন, ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হরি নাম সংকীর্তন। তুমি সেই নামটাকেই অবহেলা করেছিলে। গুরুদেব, আমাকে আর তুমি ফিরে যেতে বলো না, এবার তুমি তোমার চরণে আমাকে জায়গা দাও। যাহার কৃপায় ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। গুরুদেব করুণার সিন্ধু, অধম জনার বন্ধু। অধম যতক্ষণ না হবে তার বন্ধু কখনো গুরুদেব হন না। তাই বলছেন, গুরুর আসন যেথায় পাতা সেথায় আমার স্বর্গ ওরে, জীবন মরণ সেঠাই আমায় চিরদিনই রাখবে ধরে। কোথাও যেতে চায় না রে মন, গুরু যে মোর সর্বস্ব ধন। এই কথাটি থাকলে স্মরণ, বৃথা কি লাভ ঘুরে মোরে। তীর্থ ভ্রমণ মন উচাটন, শান্তি সুধা গুরুর চরণ। তাই সর্বতীর্থের তীর্থ যেতাই নিত্য করি গুরুর স্মরণ। গুরুর পাদ পদ্মে যেন এমন থাকে সদাই লগন, গুরুর কৃপা পেলেই তবে ধন্য জীবন হবে রে তোর। গুরু কৃপা হি কেবলম, প্রেম সে বলো, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরুদেব কৃপা করলেন, সে কৈলাস আস্তে আস্তে ও স্বর্গের দিকে চলে গেল। গুরুদেব কৃপা করে চলে গেলেন, বললেন তোমার বাবা আর এসে তোমাদের যন্ত্রণা দেবে না। এই সংসারে বলছে না, যাহার কৃপায় ভাই এ ভব তরিয়া যায়, যাহারে দর্শনে মর্তেরও বন্ধন সহজে ছিড়িয়া যায়। যাহার পাদ ধৌত জলে পরশে জীবেরও ত্রিতাপ বিনাশ পায়। যাহার সহিতে আলাপ করিতে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। তাই আজকে সেই গুরুদেব তাকে কৃপা করে দিলেন। তাই মাগো, সংসারের অসরতা বুঝাই দিলেন ভগবান আমার শিবাসকে। শিবাস ভগবানের চরণে সম্পূর্ণ নিজেকে আত্মনিবেদন করলেন এবং শিবাসকে বললেন, শিবাস এই শ্রীধাম নবদ্বীপে যদি আমাকে নাম যজ্ঞ করতে হয়, আমি তোমার অঙ্গন থেকে শুরু করব। যাও শিবাস, যাও, তুমি মঙ্গল ঘট পাতো। শিবাস ধীরে ধীরে নিজের সংসারের অসরতা বুঝে, নিজেকে আত্মতত্ত্ব বুঝে, আমি যে কৃষ্ণের দাস এইটাকে জেনে শিবাস অঙ্গনে গিয়ে জনমের মতন মঙ্গল ঘট পাতলেন। সুন্দর করে বাসক সজ্জা তৈরি করলেন, এইখানে আমার গৌর হরি নাম যজ্ঞ করবেন সেইটা মনে করে শিবাস বসেছেন। সমস্ত কিছু সাজিয়ে শিবাসের সংসারের আসক্তি কমে গেছে। তাই শিবাস উপরের দিকে তাকিয়ে বসে আছেন, প্রভু কখন আসবেন, প্রভু যে কথা দিয়েছেন আসবেন, আমি যে নেমন্তন্ন করে নিয়ে এসেছি, কিন্তু প্রভু তো আজকে এখনো আসছে না। তাই আজকে আসবেন শিবাস অঙ্গনে আমার মহাপ্রভু। তাই কাকে কাকে সঙ্গ করে আনবেন প্রভু? একা 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 কি হরিনাম হয়? হয় না। তাহলে বলছেন যে যে নাম গোলকে গোপনে ছিল সেই হরিনাম লয়ে এলো হরি আমার। তাই আজকে সেই গোলকে যে নামটা গোপনে ছিল আমার মহাপ্রভু সত্য তেতা দাপার কলি 4 যুগে যেটা দেয়নি, 3 যুগে যেটা দেয়নি,
আজ কলিতে এনেছেন সেই নাম। তাই নিজের নাম নিজে ব্যক্ত করে সবাইকে শিক্ষা দিচ্ছেন। বলছেন নিজ নাম নিজ মুখে গাহিতে পরম সুখে, ব্রজ হতে কৃষ্ণ এলো ধরি গৌর রূপ রে। পাপি তাপি জনে ধরে প্রেমে মাতো আরা করে, পাষাণ গলিয়া যায় এ নাম শুনিয়া রে। সঙ্গে কে এলো? সঙ্গে এলো বলরাম, নিত্যানন্দ ধরে নাম। সংকীর্তনে মাতো আরা করে সর্বজনে রে। আর কাকে নিয়ে এলো মহাপ্রভু হরিনাম করাতে? বলছেন মহাবিষ্ণু অবতার, শান্তিপুরের শ্রী অদ্বৈত, যাহার হুঙ্কারে কৃষ্ণ গোরা অবতার রে। আজ পাপি তাপি জলে ধরে প্রেমে মাতো আরা করে, পাষাণ গলিয়া যায় এ নাম শুনিয়া রে। আর কে এলো মহাপ্রভুর সঙ্গে? বলছেন বিশ্বভানু রাজনন্দিনী, আমার কৃষ্ণ লীলার সঙ্গিনী। আজ গদাধর নামে এলো, গদাধর নামে এলো এ নাম বিলাইতে রে। আর কে এলো? বলেন দেবশ্রী নারদ আসে, সদা নাম প্রেমে ভাসে, শিবাসেরও আঙিনাতে গোরা নাচে গায়ে রে। ব্রহ্মা হলো হরিদাস, সদা করে নামাভাস, আমার গৌর পদ হৃদে ধরি করিলেন প্রয়াণে রে। ব্রজের সখা সখী যত হইল তারা পরম ভক্ত, জগতে নাম প্রেম অকাতরে যাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিজের নাম নিজে মুখে গাহিতে পরম সুখে, ব্রজ হতে কৃষ্ণ এলো ধরি গৌর রূপে। আজকে শিবাস অঙ্গনে আজ সুন্দরভাবে হরিনাম সংকীর্তন। আজ হরি বলবো আর মদন মোহন, হরি গো হরি বলবো আর মদন মোহন, হরি গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি গো হরি বলবো আর মদন মোহন, হরি গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের অনুপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের অনুপুর। আমি নুপুর হয়ে রুনু ঝুনু, আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি গো হরি বলবো আর মদন মোহন, হরি গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের অনুপুর। আমি নুপুর হয়ে রনু ঝনু, আমি নুপুর হয়ে রনু ঝনু বাজিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি গো হরি বলবো আর মদন মোহন, হরি গো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে। আমি আর কবে ব্রজে বাস করিব গো, আমি আর কবে ব্রজে বাস করিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি গো হরি বলবো
কৃষ্ণের রূপ মাধুরী হেরি বধু নয়ন ভরি হরি বলবো আর মদন মোহন হেরি বগো হরি বলবো আর মদন মোহন হেরি বগো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলবো আর মদন মোহন হেরি বগো হরি বলবো আর মদন মোহন হেরি বগো বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা আমি তাদের চরণের ধুলা আমি তাদের চরণের ধুলা মাখিব গো আমি তাদের চরণের ধুলা মাখিব গো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো ব্রজবাসী তোমরা সবে এ অভিলাষ পুরাবে আমি আর কবে কৃষ্ণের বাসী আমি আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো এ দেহ অন্তিম কালে এ রাখিব যমুনার জলে এ দেহ অন্তিম কালে এ রাখিব যমুনার জলে সেদিন জয় রাধে গোবিন্দ বলে সেদিন জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো এ দেহ অন্তিম কালে এ রাখিব যমুনার জলে সেদিন জয় রাধে গোবিন্দ বলে সেদিন জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো কহে নরোত্তম দাস আর না পুরিল অভিলাষ কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ আমি আর কবে ব্রজদাস আমি আর কবে ব্রজদাস করিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো হরি বলবো আর মদন মোহন হরি বগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে চলো না যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে চলো না যাই বৃন্দাবনে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি
তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে চলো না যাই বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। মা যশোদা পিতা নন্দ আর গোপাল, মধুর মধুর বৃন্দ বলে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ললিতাদি সখায়াদি যত সখী গান, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে যাবো মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। কেশি ঘাট বংশী দ্বাদশ কানন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে যাবো মধুর বৃন্দাবন, কেশি ঘাট বংশী দ্বাদশ কানন, দ্বাদশ কানন। ললিতায়াদি বিশাখায়াদি যত সখী গান, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, আনন্দ সাও ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম। তোমার চরণে শরণ নিলাম, ধন্য হয় ত্রিভুবন ধাম, ধন্য হয় ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি পঞ্চকল্প মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি পঞ্চকল্প মুরারি। ও যার নামেতে ঘর পাবো পাশরি, প্রেমেতে ঘর পাবো পাশরি। ও যার নামেতে ঘর পূর্ণ মনস্কার, প্রেমেতে ঘর পূর্ণ মনস্কার। সে যে নবদ্বীপের গৌর হরি, সচিব মায়ের গর্ভে অবতরী। গোপাল কৃষ্ণ ভগবান আনন্দ নব ঘন শ্যাম, আমার গোপাল কৃষ্ণ ভগবান আনন্দ নব ঘন শ্যাম। এটা বাক বিহারী বংশীধারী, বাক বিহারী বংশীধারী, ধনুর্ধারী রাম নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ঘটে ভুবন ধাম। আলো জয় জয় গোবিন্দ জয় জয়, শ্যাম সুন্দর পদর পহর বৃন্দাবন জয় জয়, বৃন্দাবন কিলাস রাধে গোবিন্দ জয়
করুণাময়ী জয় জয় রাধে, তোমার কাশী তোমার ডাকে জয় জয় রাধে, ধূপল বিলাসিনী জয় জয় রাধে, কুঞ্জবন বিলাসিনী জয় জয় রাধে, জয় রাধে 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল এই যে পাগল করা বল এই যে মন মাতানো বল গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল ভোলা পঞ্চমুখ গায় নারদ বিনায় ভোলা পঞ্চমুখ গায় নারদ বিনায় শান্তিপুর নদী ভেসে যায় এক মনে গাও যদি মনে লাগে তোর নিত্য নিত্য নাম করো শুদ্ধ হবে মন অবশ্যই সর্বাঙ্গে থাকবে সিংহরণ প্রেমেতে গাইলে পুরে যাবে গন্ধগোল শুধু নয় ব্রজপুরে নয় লীলাতলে শুধু নয় নবদ্বীপে গাইছে সকলে ভক্তকালে প্রেমে গায় বাজাতে শিখুন গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল সবাই মিলে এক সাথে উচ্চ স্বরে গাও বিষয় বাসনা যত দূরেতে ফেলাও অন্তিতে গোড়া চাঁদ প্রেমে দেবে বল গৌর প্রেমানন্দ সবে হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।